والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। মাইকের অপারেটর ভাই কই? সাউন্ড একটু ক্লিয়ার করো, দপদপি করে, ইকো কমায়, ইকো বন্ধ করে দাও, রিভার্ব দাও, ইকো বন্ধ করে দাও, প্লাস করে একটু রিভার্ব তোলো। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা ভালো রাখছে।
আপনাদের সাথে আলহামদুলিল্লাহ প্রতি বছরই মোটামুটি দেখা হয়। আমার এই যে রুহুল আমিন ভাই খুব মায়া করেন, আপনারা মায়া করেন, মহব্বত করেন বিধায় আমি ছোট্ট মানুষকে দাওয়াত দেন। শারীরিক অসুস্থ, আসছে অনেক দূর থেকে, টাইম ছিল 11টায়, হঠাৎ করে ভাই বলেন 9টার ভিতরে আসলে একটু ভালো হয়। বললাম ভাই আমি অসুস্থ আর একটু কাজও ছিল, তাড়াতাড়ি করে চলে আসলাম। অনেক লম্বা জার্নি, মোটামুটি কষ্ট হয়েছে, অসুস্থ আছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন শিফায়ে কামিলা দান করে, সকলে বলেন আমিন। আর একটু ক্লিয়ার করো ভাই, সাউন্ডটা আর একটু ক্লিয়ার করো, একটু রিভার্ব দাও, ইকো দিও না, ডিলে দিও না, একটু রিভার্ব দাও। মোটামুটি অনেকটা ভালো আছে, আর একটু তুললে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন আশা করছি। আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে থাকবেন না, একটু পরীক্ষা নেই, কে কে থাকবেন না হাত তোলেন দেখি। থাকবেন আপনারা? আশা করি থাকবেন ইনশাআল্লাহ। আছেন তো? কে কে থাকবেন ইনশাআল্লাহ হাত তোলেন। শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। আপনারা আমার পুরানা মানুষ, আমার কথা তো আপনারা অবশ্যই বুঝেন। আপনারা যদি নীরব হয়ে যান, ঠান্ডা ধরে রাখে, তাহলে কিন্তু হবে না। জাগ্রত থাকবেন তো ইনশাআল্লাহ? হামিদা ওয়া মুসাল্লিমা ওয়া মুসাল্লিমা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মাশাআল্লাহ। আওয়াজটা আর একটু বাড়াতে হবে। আল্লাহ নামের জিকির করব দিল থেকে, কথা বলেন ঠিক না ঠিক ভাই? আরো আওয়াজ দেন ঠিক না ঠিক? খুদি কাসির নেহা খুদি কাসির নেহালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুদি है ফিসালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এ দরে আপনি বারাহিল কি तलाश में है सनम खुदा है जहाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি আওয়াজ দেন ঠিক না বাজে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি অমধুর নামটি দিলি হৃদয় হাসে অমধুর নামে শুকুনে আসে আল্লাহ নামের তুলনা হবে না হবে না মৌলা নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নাম গান গাই এসো না মন প্রাণ জোড়াই বলো আল্লাহু আকবার বলো আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দক্ষিণ পাড়িয়া বহর নাওলা জামে মসজিদ ও মোহাম্মদ শাহী ঈদগাহ জলডুব বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম স্নেহের ছোট ভাই কলিজার টুকরো নওজোয়ান ভাই মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছি পর্দার আড়াল থেকে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে নুরানি এক মাহফিলে গুনাহ মাহফিল এক মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করলেন আমরা সবাই জবানটা খুলি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল দুনিয়া সবাইকে কোরআন এবং হাদিসের উপর আমল দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করার তৌফিকটুকু দান করে সকলে বলেন আমিন। আমি সূরা রহমান আপনাদের সামনেই পাঠ করেছি। সুন্দর একখানা সূরা, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য আছে, আসলে না নাই? প্রাকৃতিক এর সৌন্দর্য আছে, পশু পাখিরও একটা সৌন্দর্য আছে, সব কিছুর একটা সৌন্দর্য আছে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কালামুল্লাহর একটা সৌন্দর্য আছে, আর এই সৌন্দর্য হচ্ছে সূরা আর রহমান। একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে, একটা দিল আছে, আছে না? আমাদের অন্তর আছে না নাই? আমাদের দিল নাই? কার কার নাই হাত তুলেন দেখি। না আছে, সকলেরই আছে। এই জন্য আওয়াজটা আস্তে কেন দেব ভাই? শুরুতে বলছি আপনারা আমার পরিচিত মানুষ, আওয়াজ জোরে দিবেন,
প্রত্যেকটা জিনিসের অন্তর আছে নি, দিল আছে নি। আমার নবী বলেন কোরআনের দিল হলো সূরা ইয়াসিন। আর একটা সূরা কোন? আর সূরা বলে সূরা ইয়াসিন। আমাদের সামনে পবিত্র কালামুল্লাহ আছে, কোরআন আছে, কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, কোরআন আমরা পড়তে পারি না, কোরআন আমরা বুঝি না, কোরআনের বিধানগুলো আমরা মানি না। আওয়াজ দেন ঠিক না বেটি? এই জন্য মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। কিসের মাধ্যমে সম্মান দিয়েছেন, কেন এত মর্যাদা দিয়েছেন, এটা কিন্তু আমরা ভুলে গেছি। কথা বল ঠিক না? এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ তাআলা সৃষ্টিজীবীর ভিতরে আমাকে আপনাকে দান করেছেন। এই ইজ্জত, এই সম্মান, এই মর্যাদা আমরা যদি টিকে না রাখতে পারি, তাহলে আমরা হব সৃষ্টির সব থেকে নিকৃষ্ট। কথা কোন ঠিক না বেটি? সবচেয়ে দামি জিনিস এটা মূল্য বেশি। আবার এই দামি জিনিস যদি নষ্ট হয়ে যায়, তখন এটা মানুষে ছুঁড়ে ফেলে। আওয়াজ দেন ঠিক না? কম দামি জিনিস নষ্ট হইলে কিছুই না পাওয়া যায়, আর দামি জিনিস নষ্ট হইলে কোনটা পাওয়া যায় না। একটা টমটম যদি অ্যাক্সিডেন্ট করে, টমটম চেনেন না আপনারা? একটা টমটম যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, সর্বোচ্চ আল্লাহ না করুক উল্টা পাল্টা খাইয়া হাত পাও বাংলো, মানুষ মোটামুটি বাঁচে। কথা কয় না? আছেন না? কিন্তু একটা বিমান যদি অ্যাক্সিডেন্ট করে কিছু নাই, কারণ এটা দামি, দামি জিনিস নষ্ট হইলে সব শেষ। টমটম 70-80 হাজার টাকা, 1,20,30,000 টাকা পাওয়া যায়, এটা কম দামি। এই জন্য কম দামি জিনিস নষ্ট হইলে মোটামুটি চলা যায়, আর দামি জিনিস নষ্ট হইলে একবারে। কাচ্চি বিরিয়ানি চিনেন না? দই চিনেন না? দই যদি নষ্ট হয় গরম করে খাওয়া যায়? বাবারা কথা কয় না, খাওয়া যায়? খাওয়া যায় না, দামি জিনিস ফালাই দেয়। আর যদি তরকারি যদি একটু আপনার যদি অন্যরকম হয়, তো গরম টরম হইলে মোটামুটি চলা যায়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য গরুর গোশত দিয়ে রান্না করছেন আমার আপনার ফ্যামিলিতে ঈদের দিন মোটামুটি 4-5 দিন চলে। কথা কয় না? গরম টরম কইরা খাওয়া যায়, আসলে না নাই? মানুষ তো সম্মানে, মানুষ তো ইজ্জতওয়ালা। এই মানুষ যদি নষ্ট হয়ে যায়, এই মানুষ যদি নষ্ট হয়ে যায়, এই মানুষের ঠিকানা আর সম্মান ইজ্জত থাকবে না। আমার আল্লাহ সৃষ্টির চতুষ্পদ জানোয়ার থেকে আরো একবার নিচে পাঠায় দেয়। কথা ঠিক না বেটি? অথচ এই মানুষকে আমার আল্লাহ তাআলা বানানোর ক্ষেত্রে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টা জিনিসের শপথ খাইয়া খাইয়া আমার আল্লাহ মানুষ সম্মানী, মানুষের গঠন আকৃতি বানাইছেন, এটা সম্মানী, এটা সুন্দর নির্দেশ দিয়েছেন। তিনি কে? আমার আল্লাহ নিজে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ বলেন, তিনের শপথ খাইলাম, জাইতুনের শপথ খাইলাম, সিনাই পর্বতের শপথ খাইলাম, পবিত্র মক্কা নগরীর শপথ খাইলাম। খাইয়া আল্লাহ তাআলা এরপরে মূল বিষয়টা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর গঠন আকৃতি দিয়া আল্লাহ তাআলা বানাইছি। একটা জোরে কর না সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আছি মানুষ, কথা ঠিক না? আমরা সকলেই মানুষ, আর আমারে আপনারা বানাতেছে ইয়া
আল্লাহ তাআলা একাধিক কসম পেয়েছি। আমার আল্লাহ কসম খাওয়ার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। আমার আল্লাহ শপথ খেয়ে শুধু তাই না, একাধিক তাকিদযুক্ত শব্দ আইনা আল্লাহ বলেন, অবশ্যই মানুষ, আমি তোমাকে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি বানাইছি। এই ইজ্জত, এই সম্মান কখন টিকে থাকবে জানুনি? আমার আল্লাহ তাআলা বোঝাতে চায়, মানুষের জীবনে যদি থাকে আল্লাহ, যদি থাকে রাসূল, যদি থাকে ইসলাম, যদি থাকে কোরআন, তাহলে এই মানুষটা আমার আল্লাহর কাছে দামি। একটা জোরে কয় না? না খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এইভাবে চললে এই মানুষের ইজ্জত সম্মান থাকবে? আছে, মানুষের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, আরো আল্লাহর গালি দেয়, রাসূলের গালি দেয়, নাস্তিক মুরতাদ গুলো আমাদের সমাজে আছে। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার সাথে তাকেও আল্লাহ তাআলা সুখে রাখছে, আরাম এসে রাখছে। আমার আল্লাহ বুঝাতে চায়, আমি তাদেরকে এই দুনিয়াতে একটু ডিল দিয়েছি, যখন মালিক ধরবে ছুটার কোনো সুযোগ নাই। আরে জোরা কোন সুযোগ আছে? এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দিল। কেন দিল? বান্দা, তোমার ভিতর আছে ঈমান, তোমার সম্পর্ক আছে কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক যার থাকবে না, কোটি কোটি টাকার মালিক হতে পারে, ক্ষমতার মালিক হতে পারে, আমার আল্লাহর কাছে যাররা পরিমাণ তার কোনো সম্মান নাই। এজন্য আল্লাহ বলেন, চেহারা, সুরতে, আকার, আকৃতিতে সবাই মানুষ, আর প্রকৃতপক্ষে মানুষ আমার আল্লাহর কাছে কারা জানোনি? তারা হলো, জীবনে আছে আল্লাহ, আছে রাসূল, আছে কোরআন। নতুবা চেহারা সুরতে সুরতালি, কথা বল না, খেয়ালি সুরতালি। আপনার দুইটা হাত আছে, যে আল্লাহ মানে না, রাসূল মানে না, তারও দুইটা হাত, ঠিক না? আমার দুইটা পা আছে, তারও দুইটা পা আছে। আমার দুইটা চোখ আছে, তারও দুইটা চোখ আছে। আমার নাক আছে, তারও নাক আছে। আমার মাথা আছে, তারও আছে। আকার, আকৃতি, পোশাক, আশাক সবকিছু ঠিক, কিন্তু তার মূল্য নাই। কেন? আমার আল্লাহ বলেছে, আল্লাহ মানলো না, রাসূল মানলো না, কোরআনের সাথে সম্পর্ক রাখলো না, এই জন্য তুমি ছিলে সম্মানী। আমার আল্লাহ এরপরে বোঝায়, তোমার অবস্থা কোথায় যাবে জানোনি? যার জীবনে আল্লাহ, রাসূল, ইসলাম, কোরআন নাই। আল্লাহ তার কথা কোরআনের মধ্যেই বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, দেখতে দেখা যায় সুরতে মানুষ, কিন্তু আল্লাহ এবং রাসূল কোরআন না থাকলে এরা চতুষ্পদ জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। আওয়াজ দেন ঠিক না বেটি? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়েরই মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট মারেছেনি? কথা বলে। তাকে যদি মানুষ বলো, যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই।
চেহারা সুরতে মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে আসল খাঁটি মানুষ হতে পারে না। বেজাল আসেনি? মাথায় টুপি, মুখে দাড়ি, দরজ দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস, কবে হইল শেষ। চোদ্দ বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। জুতা চুরাছেন? কথা বল, ঠিক না? সারা নামাজে সজদা কে কা সুবহানা রাব্বিয়াল আলা, মিসা সুরাতুল জুতা কোন জুরা বালা, সাসা সালাম ফিরে থেকে জুতাও আসেনি না? চোদ্দ বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। এই জন্য আমরা সর্ব অবস্থায় মানুষদেরকে সচেতন করতে চাই। ঈমান রক্ষার জন্য আমরা সচেতন করতে চাই, মানুষের দামি জিনিসও বাঁচানোর জন্য সতর্ক করতে চাই। আওয়াজ দেন ঠিক না? চেহারা সুরতে আকৃত মানুষ হবে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মানুষ হতে হলে ঈমান ছাড়া এবং কোরআন ছাড়া দামি মানুষ হওয়া যায় না। এই জন্য মক্কার লোকেরা ডাকতে কয়, মুহাম্মদ, আমাদের একটা পরিচয় আছে, আমাদের একটা পরিচয়। তুমি তো রহমান নামে, তুমি তো আল্লাহ নামের কথা বলো, তোমার রবের পরিচয় কি, তোমার রবের গুণ কি, একটু আমরারে শোনাও। আল্লাহ নবী মায়ার নবী, আমার আপনার নবী মায়ার নবী, আমার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, রহমানের পরিচয় তুলে ধরেছেন। তারপর মক্কার বেঈমানরা আল্লাহ নবী মায়ার নবীর কথা মানে না, ঈমান আনে না। আল্লাহ তাআলা ওই মুহূর্তে পয়গম্বরকে কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিলেন, নবী গো, মক্কার বেঈমানরা আপনাকে প্রশ্ন করেছে আমার রবের পরিচয় জানার জন্য, রহমানের পরিচয় জানার জন্য। বিভিন্ন ভাবে আপনার প্রশ্ন করে আপনার রবকে, আপনার রবের পরিচয় কি আপনাকে প্রশ্ন করে, অথচ তারা জানে, তারা বুঝে, বুঝার পর জানার পর আল্লাহ মানে না, আপনার উপর ঈমান আনে না। ওগো পয়গম্বর, আমি আল্লাহ সূরা রহমানের প্রথম দিকের কিছু আয়াত আমি আল্লাহ নাযিল করলাম। তারা যেহেতু প্রশ্ন করেছে, আমি আল্লাহ আপনাকে আমার পরিচয়টা আমি এভাবে দিতে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমার আল্লাহ বলেন, আবু আমার হাবিব, আপনি মক্কার বেঈমানদেরকে আপনি বলুন, তাদেরকে আপনি জানিয়ে দিন রবের পরিচয়টা আপনি তুলেন, রহমানের পরিচয়টা আপনি একটু এভাবে দেন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষকে বানাইছেন যিনি, মানুষকে বানানোর পরে মনের ভাব মূর্তি প্রকাশ করার যোগ্যতা দান করেছেন যিনি, আপনি আমি কণ্ঠ ছেড়ে বলতে হবে তিনি কে। আমার আল্লাহর পরিচয়টা এইভাবে দেন। আমার আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা জাতি নাম আছে, সিফতি নাম আছে না নাই? আল্লাহ তাআলার সত্তাগত নাম আছে, আবার গুণবাচক নামও আছে। আল্লাহ আল্লাহ, সেটা হলো আমার আল্লাহর সত্তাগত নাম। আমার আল্লাহর সত্তাগত নাম হলো আল্লাহ। এই জন্য দেখো, পৃথিবীতে এমন কোন মানুষ পাইবা না, এমন কোন সৃষ্টিজীব পাইবা না যে সৃষ্টিজীব আল্লাহ নাম রাখছে। কথা কয় না? আপনি আমার জানা মতন কেউ আল্লাহ নাম রাখছে? কথা বলেন। পৃথিবীতে এমন কেউ নাই যে আল্লাহর মানে এবং আল্লাহর মানে না। আমার আল্লাহর সত্তাগত নাম কেউ রাখে না।
আমার আল্লাহর সত্তা কত নাম আছে। এই জন্য আল্লাহ শব্দ, আল্লাহর নাম কেউ রাখে না, কেউ রাখতে পারবে না। আমার আল্লাহর সত্তাগত নাম এটা রাখা যায় না, এটা রাখা যায় না। 3 নম্বর হলো আমার আল্লাহর গুণবাচন আছে, নাম আছে, সিফতে নাম আছে। আব্দুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল হান্নান, কথা কোন ঠিক না বেঠিক? রহমান, রহিম, হান্নান, মান্নান, সত্তার, এইভাবে আমার আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টিজীব, অসংখ্য অগণিত গুণবাচন নাম। এই নামগুলো বান্দা তুমি পারায় রাখতে পারো, তবে রহমান নাম রাখতে পারবা না, ডাকতে পারবা না। যদি রাখো তাকে রাখতে হবে আব্দুর রহমান, কথা কোনটা কিনা বেটি? রহমানের গোলাম তুমি সরাসরি রহমান হতে পারো না, তুমি রাজ্জাক হতে পারো না। রাখতে হলে আব্দুর রাজ্জাক, ডাকতে হলে আব্দুর রাজ্জাক, কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহর গুণবাচক নাম একটা হলো রহমান, আরেকটা হলো রহিম। অসংখ্য অগণিত গুণবাচক নামের মধ্যে 2টা নাম হলো, এই 2টা নামের অর্থবহ আছে, ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষেত্রে আমার আল্লাহ একটা গুণ, একটা দয়া আমার আল্লাহ ওপেন করে দিয়েছেন। যারা আল্লাহর মানে তাদেরকেও আমার আল্লাহ দেয়, যারা আল্লাহর মানে না তাদেরকেও আমার আল্লাহ দয়া করে কি করে না? আর জোরে কোন না? যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আমার আল্লাহরে ডাকে না, আমার আল্লাহরে মানে না, তাদেরকে আমার আল্লাহ লালন পালন কি করে না? আওয়াজ দেন না, আওয়াজ দিয়ে আপনার স্লো হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক ভাই? এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা বলেন তামাম দুনিয়াবাসীর জন্য, তামাম দুনিয়াবাসীর জন্য, সকল সৃষ্টিজীবের জন্য আমার আল্লাহ একটা দয়া, একটা মায়া ওপেন করে দিয়েছেন, সেটা হলো রহমান। এই রহমান নামের খাতিরে আমার আল্লাহ যারা মানে এবং যারা মানে না তাদেরকে খাওয়ায়, আল্লাহর গালি দেয়, রাসূলের গালি দেয়, কটূক্তি করে, তাদেরকে আমার আল্লাহ খাওয়ায়। কারণ এই রহমানের খাতিরে আমার আল্লাহ তামাম দুনিয়ার সকল সৃষ্টিজীবদের দয়া করে, মায়া করে। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এই দয়াটা করবেন, মায়া করবেন। কিন্তু মুমিন মুসলমান, আমার আল্লাহকে আমাদের কঠিন ময়দানে স্পেশাল একটা দয়া, একটা গুণ, একটা মায়া আমার আল্লাহ করবেন, সেটা হলো রহিম, সেটা হলো রহিম। তার অর্থ হলো দয়ালু, মেহেরবান আল্লাহ। এটা শুধুমাত্র ঈমানদার বান্দা বান্দীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বেঈমান মুশরিকরা মরণের পরে আর কোনো দয়া পাইবে না, মায়া পাইবে না। কিন্তু একজন ঈমানদার যদি দুর্বল হয়, ঈমান আছে, ঈমান আছে, কতটুকু ঈমান আছে হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বর্ণনায় আছে। শুধুমাত্র একটা কথা আপনাদেরকে বলি, যারা পরিমাণ যদি ঈমান নিয়ে কোনো মানুষ কবরে যেতে পারে, হাসরের ময়দানে আল্লাহর সামনে যদি দাঁড়াতে পারে, যারা পরিমাণ এমন একটা ঈমান যে যারার সামান্য জিনিসটাকে দেখতে হলে অনবীক্ষণ জন্তু ছাড়া দেখা যায় না, অনবীক্ষণ জন্তু ছাড়া ওই সামান্য জিনিস দেখা যায় না। আমার নবী, মায়ার নবী বলেন, সামান্য পরিমাণ ঈমান নিয়ে তুমি যদি কবর দেশে যেতে পারো, একটা সময় আমার আল্লাহ তোমার শাস্তি দিয়া দিয়া ওই রহিম নামক দয়ার গুণে মায়ায় আমার আল্লাহ এই দুনিয়ার সমান, এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত উপহার দান করবে। কত দয়া, কত মায়ার আল্লাহ, কত দয়াময় রহিম আল্লাহ। এই রহমান রহিমকে আমরা ভুলে গেলাম। মক্কার বেঈমান মুশরিকরা আমার রবের পরিচয় জানে না, রহমানের মায়া জানে না, পরিচয় জানে না, জানিয়েও না জানার বান ধরেছে, কথা বল ঠিক না বেটি? ঘুমন্ত মানুষকে ডাক দিলে জাগ্রত করা যায় সহজে, আর জাগ্রত মানুষ যদি ঘুমের ভান ধরে তাকে যতবার ডাকেন শতবার ডাকেন, কিন্তু জাগ্রত হবে না, কারণ সে জানে আপনাটাকে ডাকতেছেন, এই জন্য আপনাটাকে সাড়া দেয় না। আল্লাহ নবী, মায়ার নবীর ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা ওই বেঈমান মুশরিকরা জানে, বেঈমান মুশরিকরা বুঝে, তারপরও জানে বুঝে আমার আল্লাহর পরিচয় তারা ভালো করে জানে, তারপর কেন মানে না? একটাই কারণ হইল, আমার নবীরে যদি মাইনা ফেলে তারা ক্ষমতা হাত থেকে চলে যাবে, ঠিক না বেটি? এই জন্য তারা মানে না আমার নবীরে, শুধু মানে তো মানে নাই, এই জন্য 24টা ঘন্টা
কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিবানোর জন্য, দিনকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করত, চক্রান্ত করত। 24 ঘন্টা একটাই ফিকির, একটাই ফিকির। আমার আল্লাহর ঘোষণা হইল, আমার আল্লাহ যে আলো জ্বালাইছে, এই আলো নিবানোর শক্তি পৃথিবীতে কারো নাই। আওয়াজটা ঠিক না ঠিক মুমিন মুসলমান? আমার আল্লাহ যেই আলো পৃথিবীতে জ্বালিয়েছেন, কারো কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতা নেই। দেখতে থেকে যায় শক্তিধর, ক্ষমতাধর, ঈমান নাই, ইসলাম নাই। আমার আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা ভয় করিও না, টেনশন করিও না, ঘাবড়িয়ে যেও না। আল্লাহ সুযোগ দে, একটু ঢিল দে, যখন ধরে ছোটার কোনো সুযোগ। কথা বলে ঠিক না বেঠিক? কত ক্ষমতাধর ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমতাচ্যুত করেছেন। কত শক্তিশালী পাহাড় ক্ষমতাধর ব্যক্তিকে আমার আল্লাহ জুতা পিটা করাইছেন। কথা কয় ঠিক না বেঠিক? শক্তি কার হাতে? আরো জোরে বলে। আমরা ভুলে যাই, আমরা এমন নিমক হারাম জাতি, আমরা ভুলে যাই। একটু সেবে উঠলেই অতীত ভুলে যায়, একটু ক্ষমতা পাইলে অতীত, কথা কয় না, অতীত ভুলে যায়। অহংকার চলে আসে, একটা বেটাগাড়ি চলে আসে, একটা দাপট চলে আসে। কথা কয় ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত, আমার আল্লাহ মানুষকে এত সম্মান, এত মর্যাদা কেন বানাইছেন? আমার আল্লাহ এত সম্মান, এত মর্যাদা কেন বানাইছেন জানেননি? আল্লাহ তাআলা তার আমানত দিয়ে মানুষকে সম্মানিত করেছেন, তাকে মর্যাদার আসনে অলংকৃত করেছেন। আল্লাহ তাআলা পাহাড়কে ডাক কয়, আমি তোমার মাঝে আমার আমানত দিতে চাই। জমিনকে ডাক বলে, আমি আমার আমানত তোমাদের কাছে দিতে চাই। পাহাড়ে ডাক দেখো, আল্লাহ আপনার আমানত আমরা রক্ষা করতে পারবো না। আপনি যদি অপশন দিয়ে থাকেন, রক্ষা করতে পারবো না। কেন পারবো না? আপনার আমানত বড় ভারী, আপনার কথা বড় দামি। যদি আমাদের ভুল হয়, তাহলে আমরা তো অবাধ্য হয়ে যাব। যেহেতু আপনি অপশন দিয়েছেন, পারলে ধরবো, না পারলে কোনো গুনাহ হবে না, অবাধ্য হবে না। এই জন্য আপনার আমানত আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহর আমানত কি? আল্লাহর আমানত হইল আমার আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাখবা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আমার আল্লাহর আমানত এবার মানুষকে ডাক দেখো, ও মানুষ, আমার আমানত পাহাড়কে দিয়েছিলাম, তারা নিতে পারলো না, জমিন নিতে পারলো না, তারা ভারী মনে করলো। আমি তোমাদের কাছে আমার আমানত কোরআন দিতে চাই। এবার মানুষকে বলতে ধীরে হয়েছে। মানুষ ডাক দেখো, আল্লাহ আপনি আমাদেরকে চয়েস করেছেন, পছন্দ করেছেন। আমরা যদিও দুর্বল হই, আপনারা আমানত আমাদের কাছে দাও। আপনারা আমানত আমরা গ্রহণ করে নিলাম। মানুষ কোরআনকে গ্রহণ করার কারণে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কোরআন দামি, কোরআন যেখানে যায় সেই জায়গা দামি হয়। কোরআনকে যাকে ধরে নিয়েছে, মায়া করেছে, মহব্বত করেছে, আগলে ধরেছে, সে দামি হয়ে যায়। কেমনে দামি হয়ে যায়? সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। কোরআনকে আপনি যখন প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে আগমন করেছো? কোরআন যেই মাসে আগমন করেছি, এই মাসটার দাম আমার আল্লাহর কাছে বাড়ায়া দিচ্ছি, বান্দার কাছে আমার আল্লাহ বাড়ায়া দিচ্ছে। 12টা মাসের মধ্যে রমজান মাস, এই মাসের এত সম্মান, এত মর্যাদা কেন? রমজান মাসে একটা ফরজ আদায় করবে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। বাড়ায় না বলছে? রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সমতুল্য সওয়াব। রমজান মুবারক আমাদের সামনে আছে না নাই? বাবারা কথা কোন আসেনি?
দেখতে দেখতে বছর ঘুরে ঘুরে আমাদের সামনে রমজান একবারে কাছে, ঠিক না বেটি? আর যেরকম কাছে আয়সা গেছি। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস আমাদের সামনে চলে আসেছে। কেন এত সম্মান, কেন এত মর্যাদা? এই মাসে নাজিল হয়েছে কার কালাম? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। এই কোরআন কেন নাযিল করেছি বান্দা তুমি জানো নি? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখানোর জন্য, পথ প্রদর্শন করার জন্য। সুবহানাল্লাহ। আমরা মানুষ পথ জানতাম না, পথ চিনতাম না, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ এটা আমাদের ধারণাই ছিল না। আমার আল্লাহ কোরআন নাযিল করে শিখাইছে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা পুরস্কার প্রাপ্ত বান্দা বান্দাদের পথ, আবার কোনটা গজব আযাব নাজিলের শাস্তির পথ। কথা কয় ঠিক না পেটি? আমার আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ সিরাতে মুস্তাকিম পথ দেখাইছে, সহজ সরল পথ দেখাইছে, যে পথে চললে বান্দা তুমি পুরস্কার পাইবা। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই জন্য দোস্ত আহবাব, সিরাতে মুস্তাকিম এই পথ আমরা কেউ জানতাম না। আমার আল্লাহ কোরআন নাযিল করে আমার আল্লাহ আলোর পথ দেখাইছে, জান্নাতের পথ দেখাইছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এই কোরআন সম্মানী, এই পথে যারা চলবে তারাও সম্মানী। কোরআন রমজান মাসে নাযিল, এই মাসটার দাম বেড়ে গেছে। শুধু তাই না, এই কোরআন যেই রাত্রে নাযিল হয়ে গেল এই রাত্র দাম বেড়ে গেল। আমার আল্লাহ ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রজনী আছে না নাই? বাবারা কথা কো আসেনি? এই লাইলাতুল কদর কোন দিনে যায় জানো নি? নবী বলেন শেষ দশকে এই লাইলাতুল কদর বেজুর রাত্রিতে চলে যায়। 21 তারিখ তালাশ করো, 23 তারিখ তালাশ করো, 25 তারিখ তালাশ করো, 27 তারিখ তালাশ করো, 29 তারিখ। এই বেজুর রাত্রিগুলা তোমরা সকলে হাতের কাজ কাম ফারিক হইয়া আসর নামাজের পড়ে তুমি তাসবিহ পড়া শুরু করে দাও, কোরআন তেলাওয়াত শুরু করে দাও, জিকির আজকাল শুরু করে দাও, নফল বন্দেগী বাড়ায়া দাও, তাহাজ্জুদ পড়ো, তারাবি পড়ো। অর্থাৎ এই রাত্রিটাকে তালাশ করো, তালাশ করো। আমার আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য এই রাত্রিটাকে রিজার্ভ করে দাও। আমার আপনার আমি মায়ার নবী বলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে মুমিন মুসলমান, এই রাত্র কেউ যদি এক রাত্র ইবাদত করে কাটাইতে পারে, হাজার হাজার মাস চাইতে এক রাতের ইবাদত দামি। এই রাত্র আমাদের সামনে আছে না নাই? কথা বলেন বাবারা, আছেন না নাই? আমরা মোটামুটি রমজান মাস যখন শুরু হয় 5-6 তারাবি 7 তারাবি মোটামুটি মসজিদে প্রথম তালা পড়ে যায়, দ্বিতীয় তালা পড়ে যায়। কথা কই ঠিক না বেটি? যখন 10 তারাবি শেষ হয়ে যায় আস্তে আস্তে দ্বিতীয় তালাও কমে, আস্তে আস্তে নিচের অর্ধেক করতে 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 দেখা যায় শুধুমাত্র 3-4 খাতার। কথা বলে ঠিক না? আস্তে আস্তে আমাদের মুসল্লিরা চলে যায়। কেন চলে যায় জানো নি? ব্যস্ততা বাড়ায় ফেলে। কিসের ব্যস্ততা? ব্যবসার ব্যস্ততা বাড়ায় ফেলে। শুধু তাই না, কেনাকাটার ব্যস্ততা বাড়ায় ফেলে। শেষ 10 দিন তো আর কথাই নাই, উড়াদুরা ব্যস্ততা। কথা বলেন ঠিক না বেটি? আসেনি?
এই ব্যস্ততা না পড়ার কারণে আল্লাহ নবী মায়া নবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতির জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার নবী মায়ের নবী রমজান মাস আসার আগে আগে প্রস্তুতি শুরু করেছেন। রজব থেকে প্রস্তুতি, শাবান মাস থেকে প্রস্তুতি। ও দোস্ত আহবাব, আমার আপনার নবী ঘোষণা হইল, আস্তে আস্তে তুমি রমজান মাসের জন্য প্রস্তুতি নাও। কেনাকাটা যদি দরকার হয় আস্তে আস্তে শাবানের আগে কাটাইয়া ফেলো, কারণ দামি মাস, দামি রজনী, দামি রাত্র এটা চলে গেলে আর পাবা না, আর পাবা না। এই জন্য 2 মাসে আস্তে আস্তে তোমার সকল ব্যবসা একটু গুছায়া তোমার কাজ কামরা একটু গুছায়া রমজানের জন্য প্রস্তুতি নাও। আর আমরা কপাল পোড়া মুসলমান, রমজান মাস শুরু হয় ব্যস্ততা আরো বাড়ায়া যায়। রমজান মাস দামি কারণ এই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছেন। কোরআন নাজিলের কারণে এই মাসের দাম বেড়ে যায়। এভাবে লক্ষ্য করে দেখেন, কোরআন মক্কাতে নাজিল হয়েছে। মক্কার মানুষ তারা আইয়ামে জাহিলাতে যুগবালা হইতো। এই মানুষগুলা কোরআনকে ছোঁয়ার কারণে, কোরআনকে ছোঁয়ার কারণে, কোরআনের শোষিত ছায়া তুলে আসার কারণে এই মানুষগুলা সম্মানিত হয়ে গেছে। মদিনায় যখন কোরআন গেল, নবী মদিনায়, কোরআন মদিনায় চলে গেল। মদিনার মানুষ নবীরা গ্রহণ করেছে। নবীরা গ্রহণ করার কারণে কোরআনকে তারা গ্রহণ করে নিয়েছে। এই জন্য কোরআন সম্মানী, মদিনার মানুষ কোরআন ধরার জন্য সম্মানিত হয়ে গেছে। এইভাবে যখন যেখানে কোরআন গেল, যারা গ্রহণ করলো তারা সম্মানী। আজকে পৃথিবীর বুকে তাম দুনিয়া জুড়ে কোরআন চুরি চিটিয়াছে। লক্ষ্য করে দেখো, যার সিনার ভিতরে কোরআন আছে, যার জীবনে কোরআন আছে, তার আলাদা মর্যাদা আছে না নাই? এই জন্য কোরআনের দামি, কোরআনের শিক্ষা দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম যে আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন, সর্বপ্রথম যে আয়াত, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলেন নাই খাও, আল্লাহ বলেন নাই ঘুমাও, আল্লাহ বলেন নাই চাকরি করো, আল্লাহ বলেন নাই এই করো সেই করো। না না না, আমার আল্লাহ সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, আমার আল্লাহর ঘোষণা হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই আয়াত, যেই সূরার প্রথমের 5টা আয়াত আমার আল্লাহ নাযিল করেছেন, সর্বপ্রথম শব্দ হলো ইকরা। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি পড়ুন সুবহানাল্লাহ। দুনিয়াতে পড়া আসেনি? কথা কয় না দিকে, আসেনি না নাই? আমরা পড়ি না? দুনিয়ার পড়া হইল, স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, আসেনি না নাই? এটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হইল মাদ্রাসার শিক্ষা, আসেনি না নাই? আমার আল্লাহ বলেন, যতই শিক্ষা থাকুক না কেন, সব শিক্ষার মূল হলো পড়তে হবে কার নামে? আর জোরে কয় না? পৃথিবীতে যত শিক্ষা দীক্ষা থাকুক না কেন, আমার আল্লাহর কথা হলো ইকরা, পড়ো। ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি পড়ুন। কেন পড়বেন জানেননি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন, যেই রব আপনার সৃষ্টি করেছে। এবার বুঝে শুনে একটু আওয়াজ দিতে হবে, আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। সকলে জবানটা খুলে আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য পৃথিবীতে যত পড়া হবে, পড়ানো হবে, সব পড়া, সব পড়ানো হবে কার নামে? আল্লাহ নামে পড়তে হবে। দুনিয়ার শিক্ষা হোক, মাদ্রাসার শিক্ষা হোক, সব শিক্ষার টার্গেট, সব শিক্ষার মূল উদ্দেশ্য থাকতে হবে আমার রবকে পেতে হবে। ঠিক না বেটি?
আমার রবকে পেতে হবে, আমার রবের সান্নিধ্য অন্তর করতে হবে। আমি এমন করব, এমন পড়াবো, এমন লেখালেখি করব, সব লেখালেখির উদ্দেশ্য যাতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়। আমার পড়ানো, আমার পড়ানো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সৃষ্টিজীবীর জন্য হয়। আর সৃষ্টিজীবীর জন্য হলে আমার আল্লাহর জন্যই হবে। এই জন্য আপনি আমার সামনে দুইটা শিক্ষা চালু আছে। একটা হলো কোরআনের শিক্ষা, যেটা হলো মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আর একটা হলো স্কুল কলেজের শিক্ষা, যেটা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেওয়া হয়। আপনার সন্তানদেরকে আপনি সর্বপ্রথম কোরআনের মূল বেসিক শিক্ষাটা দিতে হবে। আজকে সমাজে কোরআন আছে ঠিকই, কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে ছেলে তার বাবাকে মানে না, মেয়ে তার মাকে মানে না, ভাই তার ভাইকে মানে না, যুবক মুরব্বীকে সম্মান করে না। কথা কয় ঠিক না বেঠিক ভাই? কোরআনের নৈতিকতা শিক্ষা না থাকার কারণে আজকে সমাজের মধ্যে কোনো সম্মান ইজ্জত বলতে আর আগের মতন কোনো কিছুই পাওয়া যায় না। এই জন্য কোরআনের শিক্ষাটা, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বড় বড় চাকরিজীবী বানাবেন, কোনো অসুবিধা নাই। উদ্দেশ্য রাখেন আমার আল্লাহর সন্তুষ্টি। কথা কইলেন না বেটি? ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, মানুষের সেবা আমার আল্লাহর জন্য উদ্দেশ্য যদি থাকে, তাহলে ওই ডাক্তারি লেখাপড়াটাও কবুল। সুবহানাল্লাহ। কথা বলতে শুধু তাই না, শুধু তাই না, আপনি ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, বড় বড় কর্মকর্তা হবেন, উদ্দেশ্য যদি থাকে ওই লেখাপড়া দিয়া আমি মানুষের সেবা করব, মানুষের সৃষ্টিজীবের খেদমত করব। আর আল্লাহ বলেন যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে, খেদমত করে, আমার আল্লাহ তারে আলাদা মহব্বত করে। সৃষ্টিজীবের সেবা করব দূরের কথা, আমাদের এখন এমনও শিক্ষাবিদ আছে, চাকরিজীব আছে, এমন কর্মকর্তা আছে, টাকার অন্ধের মুখে পড়ে আজকে মানুষকে কষ্ট দেয়, সমাজকে কষ্ট দেয়। আছে না নাই? আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে সমাজের ভিতরে চালু হয়ে গেছে দুর্নীতি, সমাজের ভিতরে চালু হয়ে গেছে সুদ, সমাজের ভিতরে চালু হয়ে গেছে ঘুষ। কথা কন্টেক্ট। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণেই এই পরিস্থিতি আজকে আমাদের সমাজে হয়ে গেছে। কারণ আপনার সন্তানকে মূলে যদি কোরআন শিক্ষা দিতেন, আপনার সন্তানকে হক হালাল চিনাইতেন, আপনার সন্তানকে কোনটা হালাল কোনটা হারাম এগুলো যদি আপনি আপনার সন্তানকে শিখাইতেন, আর জান্নাত জাহান্নামের ভয় থেকে শিখাইতেন, বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা সম্মান করতে হবে, আদর যত্ন করতে হবে, খেদমত করতে হবে, আপনি সবগুলো আপনার সন্তানকে যদি শিখায়া গড়ে তুলতেন, এই সন্তান একটা পর্যায়ে যদি কলেজে যায়, ভার্সিটিতে যায়, যে কোনো লাইনে যাক না কেন, এই সন্তানের মাধ্যমে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এমন আচরণ পাওয়া যাবে না। আওয়াজ দেন ঠিক না বেটি? কিন্তু যেই সন্তান শুরুতে বক্তব্য যায়নি, কোরআনও পড়বে, কোরআনও শিখিনি, এই সন্তানকে নৈতিকতা শিখাইলে না। আপনি এই সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, আপনার সন্তানকে ভার্সিটিতে পড়ানোর জন্য কের কোরআন, কের মক্তব, কের মাদ্রাসা, কের নামাজ কালাম কিছুই শিখাইলে না। এই শিক্ষক, এই শিক্ষার্থী, এই চাকরিজীবী, তার সামনে যখন দেখা যায় ডানে বামে সামনে পিছনে সুদ চলে আসে, ঘুষ চলে আসে, তখন এই টাকার লোভে, সুদের লোভে, ঘুষের লোভে মানুষ আর নিজের ঈমান এবং আমলটাকে টিকিয়ে রাখতে পারে না। কথা কই ঠিক না ঠিক ভাই? এই সাউন্ড এগুলো হইছে কেন? সব ক্লিয়ার করো না। এখন একটু উল্টা পাল্টা হইছে, আরেকটু ক্লিয়ার করো বাবা। এই জন্য দোস্ত আহবাব, যেই কথা বলতেছি, কোরআনের শিক্ষা থাকলে, কোরআনের আলো থাকলে এমন অবস্থা হবে, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে টাকার পাহাড় পরিমাণ বিকেশ ভর্তি টাকা আসবে, অ্যাকাউন্ট ভর্তি টাকা আসবে, তখন কোরআন বলবে এটা হারাম, এটা হারাম, এটা হারাম। কথা বল ঠিক না ঠিক? কারণ কোরআনের শিক্ষায় সে বলবে এই টাকা দুনিয়ার টাকা, এই টাকা হারাম উপার্জনের টাকা, এই টাকার প্রতি যদি আমার লোভ চলে যায়, আমার ঈমান চলে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। কথা বল ঠিক না? আজকে সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে
স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, কোরআনের মূল শিক্ষা না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে সুদ, ঘুষ এবং দুর্নীতির সাথে সম্পর্কিত আছেন না নাই? দুর্নীতির হয় একরাই বসে জাগির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম টেকায়া ছালায় নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, আসেনি না না? কতক নামের আলেম দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া। কুরআন ছেড়ে ধরছে দেখো দরবেশেরই বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না না? তার অন্তরে নাই আল্লাহর ভয়, তার অন্তরে নাই কোরআনের শিক্ষার মূল আকর্ষণ, মূল কথা বলে ঠিক না ঠিক? তো কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা ছাড়া পরিবার, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব হবে না। কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব হবে না। এই জন্য কোরআন আপনি আমার সামনে আছে, আমার আপনার ঘরে কোরআন আছে, আমার আপনার হাতে হাতে মোবাইল ফোনের মধ্যে চাইলে আপনি কোরআন ডাউনলোড করে রাখতে পারেন। কোরআন আমাদের সামনে এখন সহজ হয়েছে। কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক রাখুন। আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে হলে, আপনার সন্তানকে ন্যায় নিষ্ঠবান সন্তান যদি বানাতে হয়, অবশ্যই কোরআনের বিকল্প কোনো পথ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বান্দা, তুমি তো কিছুই জানতে না, তোমার সম্মানিত রব তোমাকে সৃষ্টি করে কলমের মাধ্যমে জানাইছেন, শিখাইছেন। কথা কয় ঠিক না ঠিক? এই কোরআনের শিক্ষা সমাজে খুব কম অবহেলার নজরে রাখছে। কোরআনের শিক্ষাটাকে আমরা অবহেলার নজরে রেখেছি। কোরআন যদিও মোটামুটি পড়তে পারি, কিন্তু গ্রামারের দিকে তাকাইলে দেখা যায় সুবহানাল্লাহ, ফেরেশতা দৌড় মারবে। কথা ঠিক না? আমরা যে কোরআন দিয়ে নামাজ পড়ি, যে সূরা পড়ে নামাজ পড়ি, যারা মাদ্রাসায় পড়ে নাই, কোরআনের গ্রামার শিখে নাই, ওনাদের পড়া যেই পড়া হয় হয়, কিন্তু তার পড়ার ভিতরে সহি শুদ্ধতা পাওয়া যায় না। সহি শুদ্ধতা নাই, পড়ার একটা শুদ্ধতা আছে, এটা আমাদের নাই। রমজান মাস আসতেছে, এই মাসে স্কুল বন্ধ থাকে, ছোট ছোট বাচ্চাদের কিন্ডারগার্টেন বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে। এই জন্য যুবক ভাই, পরিবার বর্গ যারা আছেন, আপনার সন্তানকে দারুল কেরাতে পাঠায় দেন। সন্তানকে কোরআন শেখার জন্য, সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য একটা মাস আপনার সন্তানকে ভর্তি করে দেন। যুবক ভাই যারা আছেন, আপনারাও বিভিন্ন গ্রুপে মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, হুজুর যিনি আছেন, মাদ্রাসার উস্তাদ যিনি আছেন, ওনাদের সাথে যোগাযোগ করে আপনি কোরআনটাকে শুদ্ধ করেন, কোরআনকে সহি করেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনটাকে বুকের ভিতরে আঁকড়ে ধরেন। এই কোরআন একটা সময় আপনাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু আজকে আপনি আমি ব্যস্ততা, আজকে আপনি আমি ব্যস্ত হয়ে গেছি দুনিয়া ধরার জন্য। এই দুনিয়াকে পৃথিবীতে কেহ পর্যন্ত আজ পর্যন্ত ধরতে পারে নাই। দুনিয়া হচ্ছে এটা একটা মরীচিকার মতন, মরীচিকার ছায়া। মরুভূমিতে হাঁটতেছেন, পানি তৃষ্ণায় পড়ছে,
দেখা যায় অধুরে পানি আছে, ধরতে গেছেন গিয়া দেখা যায় বালি, পানি নাই। কথা কইতে একটা বেটি ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়াকে ধরার জন্য আমরা বেকুল হয়ে গেছি। যার যতটুকু পাইবা এরা তকদিরে লেখা আছে, চাপাচাপি করলো আর বাড়বে না। যদি পাওয়া যেত, কৃষক ভাই ফজরের আগ থেকে নিয়ে সন্ধ্যার আগ পর্যন্ত কত মেহনত করে, কত পরিশ্রম করে, উনার হাড় ভাঙা পরিশ্রমে উনার এতটা লাভ হয় না। কথা কোন ঠিক না বেঠিক? যা তাকদীরে আছে তাই হবে, বাড়বেও না কমবে। কোরআনকে ধরেন, কোরআন বুঝেন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। মক্তব গুলাতে আপনার সন্তানকে পাঠায়। মক্তব শূন্য, কেমনে শূন্য হইতো না? ইহুদি খ্রিস্টানরা আমাদের সন্তানদের কোরআন থেকে বিমুখ রাখার জন্য কত সিস্টেম চালু করেছে। কিন্ডারগার্টেন নামে, কেজির নামে, ভুড়ি 7টা 7:30টার দিকে এখন ছোট ছোট বাচ্চাদের আপনার কেজি, আপনার কিন্ডারগার্টেন শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? হয় কি হয় না? আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার আত্মীয় স্বজন, তারাই তো এই কিন্ডারগার্টেন চালায়। এখানে যারা বসে আছেন, আপনারা যাদের বয়স মোটামুটি, দেখেন তো আপনাদের সমাজ থেকে বড় বড় চাকরিওয়ালা হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় কর্মকর্তা হয়েছে, প্রাইমারি স্কুলে পড়ে পড়ে এরকম আছেনই না নাই? কথা বলেন বাবার, আছেনই না নাই? সেই প্রাইমারিতে 9:30 10টার সময় ক্লাস শুরু হইতো, 2 শিফটে আমরাও লেখাপড়া করেছি, সেই সময় লেখাপড়া হয়েছে। আর এখন আইসা দেখা যায় আমাদের সন্তানদেরকে, কচিকাচা ছোট ছোট বাচ্চাদেরকে বুড় হলেই মক্তব বাদ দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্ডারগার্টেনে। কথা কই ঠিক না বেঠিক? এত টাকা পড়ছে, আপনি 7টা থেকে ক্লাস নেবেন। আগেকার যুগের মানুষ 10টা 11 9:30 9টা থেকে ক্লাস নিয়ে তারা বাচ্চা কাচ্চাদের আমরা মানুষ হতে পারি, কিন্তু এখন কোনো মানুষ হয় না। এর ভিতরে অন্য একটা কাহিনী, সেটা হলো এই সন্তানদেরকে, মুসলমান সন্তানদের মক্তব যদি বন্ধ হয়ে যায়, মূল শিক্ষা অধিকাংশ মুসলমানদের সেটা হলো মক্তবের শিক্ষা। কথা বলে ঠিক না বেঠিক? এটা যদি বন্ধ হয়ে যায়, কোরআন শূন্য। কথা কয় ঠিক না বেঠিক? সকলে মাদ্রাসা পড়ার তৌফিক হয় না। তৌফিক হয়? আপনি আমার সকলে মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না, তৌফিক হয় না। কমাস কম মোটামুটি মক্তবের যে সূরাগুলা আছে ওইগুলা দিয়েই আমরা জীবনটা চালাই। এখনো যদি মক্তব যদি দুর্বল হয়ে যায়, তাহলে সমাজ চলবে কেমনে? কোরআন শূন্য যদি সমাজ হয়ে যায়, এই শান্তি বাহ্যিক দৃষ্টিতে উন্নতি হবে, সমাজ শান্তি থাকবে। বাহ্যিক দৃষ্টিতে উন্নতি সমাজ, কিন্তু এই সমাজে নূর নাই, এই সমাজে কোরআনের নূর নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য দোস্ত আহবাব, আল্লাহ তাআলা বলেন কোরআন দামি, কোরআনের শিক্ষা দামি, কোরআন সম্মানী। কোরআনকে দ্বারা গ্রহণ করে নিয়েছে, তাদের সম্মান বেড়েছে, তাদের মর্যাদা বেড়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন তোমরা আমার রশ্মিটা মজবুত করে ধরো। রশ্মি দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ বলেন কোরআনকে মজবুত করে ধরো। আল্লাহ তাআলা বলেন কোরআনকে, আমার রশ্মিকে মজবুত করে ধরো, এবং কোরআন থেকে তোমরা পৃথক হয়ে যেও না, কোরআন থেকে সরে যেও না। কোরআন থেকে যদি সমাজ তোমরা সরে যাও, তাহলে সমাজের শান্তি হবে না, পরিবারের শান্তি হবে না, এই দুনিয়ার হাটে বাজারে কোথাও শান্তির আশা করা যায় না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন কোরআনকে ধরতে হলে কেমনে ধরবা? কোরআনকে আমরা তো হাত দ্বারা ধরি, বুকের মধ্যে মায়া করি, চুমা খাই। কথা বল ঠিক না? এটাও তো একটা ধরা না? ধরা নাই? কোরআনকে ওযু করলেন, ওযু করে সুন্দরভাবে কোরআন ধরলেন, ধইয়া চুমা খাইলেন, বুকের মধ্যে লাগাইলেন, মহব্বত করলেন, এটাও তো একটা ধরা। কথা বল ঠিক না? এই যে ধরছেন, এই যে চুইছেন, এই যে মায়া খাইছেন, এটাও মহব্বত। সুবহানাল্লাহ বলে। তবে মূল ধরা কোনটি? আল্লাহ তাআলা আমার আপনার নবীর ঘোষণা করে জানিয়ে দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব।
আল্লাহ তাআলা আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলেন, হাবিব আমার আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন, আমি যা নাজিল করেছি কোরআন থেকে আপনি পাঠ করুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে কোরআন শিক্ষা দেন, কোরআন তেলাওয়াতের কথা বলুন। আমার আপনার নবী মায়ের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি টাকা হইলেই সম্মান, অর্থ হইলেই সম্মান। আল্লাহর কাছে এই সম্মান সেই সম্মান নয়। আল্লাহর কাছে সম্মান হইল যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন নিঃস্বার্থভাবে শেখায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য দুস্থ হবা, কোরআন শিখবা, কোরআন শিখাইবা। কারণ কোরআন দামি, কোরআনের শিক্ষা দামি, কোরআন যে শিখলো সেও দামি, কোরআন যে শিখাইলো সেও দামি, কোরআনের সুশীতল ছায়া তলে যারা আসলো তারাও দামি। কথা বলেন ঠিক না বেটি? কোরআন কতটুকু শিখতে হবে? আল্লাহ নবী মায়ার নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম এতটুক পর্যন্ত শিখা ফরজ, যতটুকু শিখলে তুমি দ্বীনের উপর শরীয়তের উপর চলতে পারো। কথা কই ঠিক না? দ্বীনের উপর চলার জন্য আলেম হতে হলে আলেম হতে হবে, দ্বীনের উপর সঠিকভাবে চলার জন্য মুফতি হতে হলে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হলে মুহাদ্দিস হতে হবে। কথা কই ঠিক না বেটি? যেই বিধানগুলা আল্লাহ দিয়েছেন এই বিধানগুলা পরিপূর্ণতার সাথে পালন করার জন্য যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান আপনার শিখা প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। শিখি আমরা। সবচেয়ে ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো সালাত, নামাজ। এই নামাজ পড়তে গেলে কোরআন আসেনি? কথা কয় না ভাইরা? কোরআন আসেনি না? নাই। কোরআন শুধু পড়লেই হবে না শুদ্ধতা লাগবে? শুদ্ধতা লাগবে। আর শুদ্ধতা শিখতে হলে স্কুলে গেলে পারা যাবে? কলেজে গেলে পূর্ণতা আছে? নেই। পূর্ণতা আছে কোথায়? কোরআনের মাদ্রাসা। কথা ঠিক না বেটি? নামাজ পড়তে গেলে আপনি আমার কোরআন তেলাওয়াত লাগে, সূরা ফাতিহা লাগে। কথা ঠিক না বেটি? নামাজ পড়তে গেলে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হয়, অন্য আয়াতগুলো মিলাতে হয়। ঠিক না বেটি? জোরে কও। কিন্তু আপনি আমি সহি শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারি না, অন্য একটা সূরা পড়তে পারি না, আয়াত পড়তে পারি না। যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে দেখা যায় শব্দে শব্দে ভুল আছে না? না। শরম দিতে চাই না বা নিজের শরমে পড়তে চাই না। এখান থেকে একজনকে যদি বলি সহি শুদ্ধ করে সূরা ফাতিহা বলো, আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো, বিশুদ্ধভাবে বর্ণনা বলা অধিকাংশ পারবে। কেন পারবে না? কোরআন পড়েছি ঠিক, বক্তব্য করেছি, কোরআন খতমও দিয়েছি। কারণ কোরআনের গ্রামার আমি মাদ্রাসায় শিখি নাই, দারুল কেরাতে, আঞ্জুমানে তালিমুল কোরআন অথবা বিভিন্ন কোরআনের কোর্স যে শিক্ষা রমজান মাস ব্যাপী হয়, এখানে গিয়ে আমি কোরআনের গ্রামারগুলো শিখি। কোরআনের গ্রামার ছাড়া কোরআনের শুদ্ধতা অর্জন করা যাবে? আরবি ভাষার শব্দগুলো আছে, এই শব্দগুলার সহি উচ্চারণের জায়গা আছে। আপনি আমার বাড়ি আছেনি? কথা কয় না? বাড়ি নাই? আপনার বাড়িতে না গিয়ে যদি আরেকজনের বাড়িতে যান, জায়গা দিব? কথা কয় না? জায়গা দিব? এবার মনে মনে কয়েক ঘন্টা বইব, আড্ডা দিব, এরপরে তার বাড়ি রেখে যাইব। কথা বল না? কিন্তু আপনার বাড়ি দিয়ে আরেকবার বাড়িতে গিয়ে যদি আপনি দখল করতে চান, দিবনি? দিত তো দিতই না, মোগল লিয়া দৌড়াইব। কথা ঠিক না? কেন? এটা আপনার বাড়ি না, আপনি কেন আসছেন? আপনি আপনার বাড়িতে যান। আরবি হরফ যে আছে, আরবি হরফের বাড়ি আছে, আরবি হরফের জায়গা আছে। আরবি হরফের জায়গাগুলা থেকে যদি আপনি উচ্চারণ না করেন তাহলে অন্যর বাড়ি যাইব গা, অন্যের বাড়ি গেলে নামাজও হবে না, শুদ্ধ হবে না, সব শেষ। কথা ঠিক না বেটি? তাকে বলে মাখরাজ। কি কয়?
এই কোর্স শেখার জন্য এখানে সময় পরিবেশ নাই। শুধু যেটা বুঝলে বুঝবেন এই কথাটা বুঝাইছি। আপনি আমার বাড়ি আছে, আমি আমার বাড়িতে থাকলে, আমি আমার রুমে থাকলে শান্তি, কথা কই ঠিক না? অন্যের বাড়ি গেলেই অশান্তি। আপনি আপনার ফরা সহি শুদ্ধভাবে না পড়লে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইব, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি যাইব। যদি উল্টা পাল্টা হয় তাহলে সব শেষ। যেমন আলহামদুলিল্লাহ, এখানে হার মধ্যে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আপনি নামাজে যদি বলে আলহামদুলিল্লাহ, নামাজ শেষ, কথা কয় না? কারণ হায়ের জাকাত হা পড়ছেন, যাকে বলা হয় লাহনে জালি। এমন ভুল যে ভুল করলে অর্থ পরিবর্তন যদি হয়ে যায় তাহলে তার নামাজও হবে না। এই জন্য কয়টা বলবো, কয়টা বুঝাবো? সামনে রমজান মাস আসতেছে ভাই, হেলায় খেলায় সময়টা নষ্ট করেছি। আপনি স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, কিন্তু এখন শর্ট কোর্সে আইএলটিএস আসেনি না নাই? কথা বলে আসেনি? আইএলটিএস এর মাধ্যমে ইংরেজি শেখা যায় কি যায় না? ভাষা শেখা যায় কি যায় না? একটা বারবার জফাইতে জফাইতে, শিখাইতে শিখাইতে, গ্রামার শিখাইতে শিখাইতে মোটামুটি সামান্য শিক্ষা দীক্ষা থাকলে এখন আইএলটিএস লেখাপড়া কইরা সবগুলা মোটামুটি আনতে পারে কি পারে না? 3 মাসের কোর্স দিলে মোটামুটি অনেকটাই হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে কোরআনের কোর্স, কোরআনের শিক্ষার কোর্স আপনি আমি যদি না দিই, এই কোরআনের শিক্ষার পূর্ণ অর্জন হবে না। কোরআনের সাথে সম্পর্ক রাখবো ভাইরা। রমজান মাস আসতেছে, আমার ব্যস্ততা বাদ দিয়ে এই রমজান মাসে কোরআনের সাথে সম্পর্ক করে কোরআনের সহি শুদ্ধতা শিখবো তো ইনশাআল্লাহ। হাতটা তুলেন না, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কারণ সময়টাকে সময়ের কাজে না লাগাইলে আফসোস হবে, আর যেই সময় আফসোস করব সেই সময় আর হারানো সোনালী সময় ফিরে আসবে। আজ কানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আওয়াজ চাই বাবারা, কার পাগল হতে চাই? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। জীবনের সকল দেয়ানে হই গো যেন ইচ্ছাতে তোমার, চলতি পথে শত বাধা হই গো যেন ইচ্ছাতে তোমার। ভুল হলে হই যেন অশ্রু সজল, ভুল হলে হই যেন অশ্রু সজল। আজ কানে কাল কি হবে তাহা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আমরা কার পাগল হতে চাই? এই সময়টা কাজে লাগাও, কারণ সময়টাকে যদি কাজে না লাগাও, সময় চলে যাওয়ার পরে যখন হুঁশ ফিরবে তখন বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঝরঝর করে পানি পড়বে। সেই দিন আফসোস করবা ঠিক, কিন্তু হারানো দিনের সোনালী সময় ফিরে আসবে। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না। এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ।
দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। বাবা পাঠাইছে স্কুলে, বাবা পাঠাইছে মাদ্রাসায়, তুমি মাদ্রাসা ফাঁকি দিয়া ক্রাম বোর্ড খেলা লাগাইছো, মাদ্রাসা ফাঁকি দিয়া তুমি বই পুস্তক বাদ দিয়া পাঞ্জাবি খুইলা খেলাধুলাত মত্ত হয়ে গেছো। এরকম আসেনি না নাই? আমার পাঠাইছে স্কুলে যাও, কলেজে যাও, তুমি তো বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে ব্যাগ নিয়ে বাইরেছো, কিন্তু স্কুলে যাও না, আড্ডা মারো। কথা কো ঠিক না বেটি? আসেনি না নাই সমাজে? মাইয়ার পিছনে আড্ডা মারে, আসেনি না নাই? মাইয়া ছেলের পিছনে আড্ডা মারে, আসেনি না নাই? একজন আরেকজনের সময় দিতে গিয়া সোনালী সংসার ধ্বংস। কথা বলে ঠিক না বেছে? একজন আরেকজনের সময় দিতে গিয়া পরীক্ষার মধ্যে শুধু ফেল যায়, ফেল যায়। কথা কো ঠিক না বেটি? এই বাবা গায়ে তোর পিছনে এত টাকা খরচ করি, কিতা করস? প্রাইভেটে তো যাস, প্রাইভেটও যায়নি, এত প্রাইভেট কোচিং করে তার সাথে। কথা কো ঠিক না? আর তাইও কোচিং করে এর সাথে। কথা কো ঠিক না বেটি? আমি মিছা কইছি? কথা বলেন। আমি মিছা কই নাই ভাই, সব হাসা। কথা কো ঠিক না? আর এগুলা শিখছে কইতে জানেননি? হে আমরা কথা বল ঠিক না? ওইখান থেকে সব শিখছি। কথা কই না? আরে এখনো 7 বছর 6 বছর ফুলাপুরিও ফেম্পিরিতে গেলিছে। মুরব্বি কই না? আসেনি না নাই? হাই রে ফিরিতি রে, 6-7 বছর বাচ্চা কাছে ফিরিতে গেলিছে। কেন? এই যে মোবাইলের মধ্যে নাটক আছে, সিনেমা আছে না, সবগুলো ওইখান থেকে সাপ্লাই হয়। আর আমাদের সন্তানাদি এগুলো দিকে শিখে শিখা সুবর্ণ সময়, সোনালী সময় নষ্ট করে করে জীবন ধ্বংস। দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইল রে নানা কুকর্মে। এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে মোবাইল ফোনে। আসেনি? ফিল্মি দিকে 8 বছরের কলি মুদির ফুলা, 9 বছরে জরিনার দেশে প্রেমের মালা। ছবি দেখে 8 বছরের কলি মুদির ফুলা, 9 বছরে জরিনার দেশে প্রেমের মালা। শেষে গাঞ্জা কায়া, শেষে ডান্ডা কায়া মাতাল হইয়া আব্বারা কয় ড্যাডি রে হিন্দি ফিল্মে। আওয়াজ তো ঠিক না বেঠি? স্কুলে যাইতো, কলেজে যাইতো, এক বুয়াগুর সাথে দেখা সাক্ষাৎ হইতো, সালাম কালাম দিয়া এমন ভাবে ফিরিতি বাড়ছে, কেন লেখাপড়া? কথা কোন ঠিক না? পরীক্ষার মধ্যে একটা পরে কালে ফেলই যায়, আসেনি? ফেল যায় তো যায়, মার্ক নাই। আর বাবা খালি খুদায় কিতা খরচ না, তোরা তো দিলাম কোচিং, টাকা পয়সা দিতে দিতে আমি শেষ, কিতা খরচ? কিন্তু সোনার ছেলে যে হেমদি টাঙ্কি মারে কেনা জানে। কথা কয় ঠিক না বেটি? এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা। সময়টাকে নষ্ট করে করে যখন তার আপনজনরে পাইল না, মায়ের মানুষরে পাইল না, এবার তার বিচ্ছেদে ধরা দিচ্ছে। কথা ঠিক না? এখন এমন বিচ্ছেদ, এখন তো সমাজের মধ্যে ইয়াবা আছে, বাবা আছে, গাঁজা আছে। কথা কয় না? ইয়াবা বাবা গাঁজা খাইয়া 2 সিলিম যখন বেশি খাইয়া আব্বারা হো ভাই সব ভালো আসলি। কথা কোন ঠিক না? আম্মারা গিয়া হয় ভাবি কিতা বাবু, আওয়াজ নাই? আসেনি না নাই? সব কিছুর মূলে নষ্ট হওয়ার কারণ হলো এই মোবাইল অপব্যবহার করার কারণে। আজকে যুবক মুরব্বীকে সম্মান করে না, মাকে সম্মান করে না, বাবার কথা শুনে না। কথা কয় ঠিক না ঠিক? 24 ঘন্টা পড়ে থাকে এই মোবাইলের নেশায়। শুধু তাই না, আমাদের কাছে বলা হয় হুজুর যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে,
জুয়া পর্যন্ত খেলা হয়, কেসুনি পর্যন্ত খেলা হয় এই মোবাইলে। আসেনি? কথা বলে আসেনি না নাই? আমি একদিন এক মুসল্লির জিগাইলাম, আমরা হুজুর ওয়াজ করি না, ওয়াজ তো করতাম, বুঝতেই তো কিতা ওয়াজ করতাম। হুজুর ক্রিকেট খেললে জোয়া ধরে, ফুটবল খেললে জোয়া ধরে, এমন খেললে জোয়া ধরে, কেমনে? বলে বলে রান। নাউজুবিল্লাহ করেন। হয় এক ওভারে যদি এত রান নিতে পারে তাইলে আমি 500, আর না নিতে পারলে আমি 500। জোয়া আসেনি? আর কত অ্যাপস এখন জোয়ার আসেনি না নাই? হাই হাই হাই, সমাজ ধ্বংস, সমাজ ধ্বংস। যখন এই সোনালী সময় নষ্ট হয়ে যাবে, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ফলবে, সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্য ভাই, সময় থাকতে সময়কে মূল্যায়ন করা দরকার আছেনি? আওয়াজ চাই, দরকার আছেনি না নাই? পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি সময় অপচয় হয় আমাদের বাংলাদেশেই। কথা বল না? অন্যান্য দেশে কাজ ছাড়া কোনো সময় নাই, কাজের উপরে দৌড়ের উপরে কাজ। আর আপনার কাজ নাই, বেকারত্ব বেশি, আর মোবাইল চালাইতে চালাইতে অপব্যবহার করতে করতে সমাজ আজকে পরিবার ধ্বংসের পথে। আওয়াজ দিতে হবে এবার মোবাইল বাদ দিলি জানি কথা কম না না বাদ দিবেন কেমনি? মোবাইল যদি আপনার 1 ঘন্টা যদি সাথে না থাকে, মোবাইল তার মনে একটা নাই। কথা কোন ঠিক না? বাদ দিলই তো না, তো বাদ দিবেন কেমনি? এই বাদ না দিয়া এইটার গজব থেকে বাঁচা যায় কিলা, সেইটা আগে বাহির করতে হবে। ঠিক না বেঠিক বাবা? মাথার মধ্যে উকুন হইছে, ওই নি কথা বল, উকুন হয় না? আমরা গ্রামগঞ্জ হইতো মহিলাদের উকুন বেশি হইলে বান্দর লইয়া, কথা ঠিক না? এই তো মুরব্বী সাজা, ঠিক আছে, সব জানাও না আসেনি? একজন মহিলার মাথার মধ্যে উকুন বেশি, উকুনের জ্বালা যন্ত্রণা, ওটা কিতা করতাম, আর একজন মাথা হাইটালাম, বাঁচবো? কথা কয় না? মাথা ছাড়া মানুষ আসেনি, হাত ছাড়া মানুষ আসেনি না বেলে আসেনি না নাই? হাত ছাড়াও আছে, পা ছাড়াও আছে, চোখ ছাড়াও, মাথা ছাড়া। একজন মানুষ যদি মাথা ছাড়া আইটা মনে করবে থাকবা নেই? কথা ঠিক না বেটি? এটা কিতাইছে বলে জিন দিয়ে আন না, আজাদি হুজুর ওয়াজ কাম নাই, খালি পর্দা নিচে দিয়ে খালি যাইব। কথা কোন ঠিক না? তখন মাথার মাঝে উকুন বেশি, খাটেলি তা নেই। এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ হইল ডাক্তারের দ্বারা যাও, কীটনাশক আনো, এটা কেমনে মরে, কেমনে নির্মূল হয়, ঔষধ ব্যবহার করে মাথা পরিষ্কার করো। ঠিক তদ্রুপভাবে মোবাইল আমাদের সমাজে আছে। মোবাইলটা ভালো কাজে ব্যবহার করো, হারাম কাজে ব্যবহার করলে সমাজ নষ্ট হয়। হারাম থেকে বেঁচে অপব্যবহার থেকে সমাজকে বাঁচাও। ঠিক না বেঠিক? জন্য আমরা অপব্যবহার থেকে বাঁচতে পারি না। আর এমন ভাবে দিছি আমরা রে, ফেসবুকে এমন ভাবে দিছে, একটা দিছে ডলারের লাভ। কি তার লাভ? ওরে বাপ রে বাপ, ডলারের 1 লাভ দেখাইয়া টিকটকও ধনী গরিব হল তারা লাভাইছে। কথা কই না? আসেনি? আমার মাথা ধরে না। বড় লোকের ফুলাইদের কিতাব অভাব। কথা বলে বড় লোকের ফুলাইদের কিতাব অভাব। এত কোটি কোটি টাকার মালিক, এরা টিকটক করে, তাও আছে কাপড় চোপড় ফোরে, দেখলে তো ওজু যাইব। কথা ঠিক না? আস্তাগফিরুল্লাহ। আপনি দেখতেন না, দেখাইয়া ছাড়বো। কথা বলে না? আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটা ওয়াজ শুনতেছেন, ঠাস করে ইয়াদ পাশে একটা এখন আইছে যে হে ওই এমন ভাবে চাইছে, ও শহীদই মুগি আর চোখ ফালাইতাম না। আসেনি? আমরা হুজুরে কইতা, বুখারী শরীফের দর্শক কইতা, শেষ বয়সে দাওরা ক্লাসে কইতা, বাবারা রাস্তা চলতে ফিরতে অনেক কাটা থাকো, কাটা, ওই কাটা থেকে বাঁচতে হইলে তোমার কৌশল করে চলতে হবে। এমন যুগ সামনে আসবে, গুনার কাজ একবার ওপেন হয়ে যাবে, তুমি যতটুকু পারো তাকওয়ার সাথে সামনে আগাইবা। কথা ঠিক না? আপনি মোবাইল চালাইতেছেন, এড আইছে, আপনি আপনার পজিশন চেঞ্জ করে আনলেন। কথা ঠিক না? আপনিও যদি এটা দেখা শুরু করেন তো গুনাহ হইব নি? কথা কয় না? এই জন্য দুস্থ হবা, কৌশল করতে হবে।
কৌশল ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব হবে কৌশল করতে হবে। গুনার কাছ থেকে সমাজকে বাঁচাতে হবে। গুনার কাছ থেকে সমাজকে বাঁচানোর সবচেয়ে বড় একটা হাতিয়ার হইল আল্লাহর ভয় এবং কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা। এই যে এই সমাজকে, যুব সমাজকে কোরআনের সাথে সম্পর্ক করায় দাও, আল্লাহর ভয় অন্তর ঢুকায় দাও, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। কথা কই ঠিক না বেটি? এক একজনের মোবাইল 3টা 4টা, সাথে ল্যাপটপ আসেনি? এই জন্য দোস্ত আহবাব, আমার আপনার সময় এত দামি, এত মর্যাদা, এত সম্মানী সময়, এই সময়টাকে যদি হেলায় খেলায় নষ্ট করে ফেলি একটা সময়, এই সময়ের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য বুদ্ধিমান হইল সেই ব্যক্তি, তাফসীর কিতাবের মধ্যে একটা উপমা দিয়েছে। এক ব্যক্তি বরফের একটা মেল একটা ফ্যাক্টরি বানাইছে। ওই বরফ গুলা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে বরফ বানায়। লোকটা ওই বরফ গুলা এক জায়গার মধ্যে রাখছে, কিন্তু বিক্রি করে না। আস্তে 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 বাতাস লেগে লেগে ওই বরফ গুলা আস্তে আস্তে গলে গলে পানি হয়ে শেষ হইতেছে। কথা কোন ঠিক না বেটি? একটা সময় দেখা যায় সব বরফ গুলা গলে গলে শেষ। এখন বরফ বিক্রেতা মাথার হাত দিয়া কয়, হায়রে, আমি ওই বরফ গুলা কাজে না লাগানোর কারণে বরফ গুলা পানি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি ভাই? ঠিক তদ্রুপ ভাবে মানুষের জীবন আমার আল্লাহ এই সময়টাকে যদি কাজে না লাগাও, আস্তে 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 সময়গুলা আমাদের জীবন থেকে চলে যাবে। ওই বরফ বিক্রেতা বরফগুলা কাজে না লাগায় যেমন ভাবে আফসোস করে কাঁদে, ওই বরফগুলা আর ফিরে আসবে না। ঠিক তদ্রুপ ভাবে আমি আপনার সময়গুলা যদি মূল্যায়ন না করি, একটা সময় আমার আপনার জীবনেও আফসোস আসবে, এই সময় আর ফিরে আসবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে তো সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। কেন জানেননি? কোরআনকে ধরো, কোরআন বুঝো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআন দামি, কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবে তারাও দামি। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। খালাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি। আল্লামাহুল বায়ান, ওই মানুষকে বানানোর পরে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা দান করেছেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শিক্ষাটারে আগে আনছেন, মানুষ বানাইছেন, কথাটা পড়ে নিছেন। আল্লাহ চাইলে তো দুনিয়ার হাইসিয়তে আমরা মানুষগুলা দুনিয়াতে আগে আসি, আসার পরে 6-7 বছর বয়স যখন আপনি আমার হয়, তখন আমরা কোরআন শিখি। কথা বলে কোরআন শিখি। আল্লাহ বললে তো এইভাবে বলতে পারতেন, রহমান হলেন তিনি, মানুষ বানাইছেন যিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, এইভাবে তো বলতে পারতেন। কথা ঠিক না? তাফসীর কারকরা বলেন আল্লাহ তাআলা কোরআনের কথা কেন আগে আনছেন জানেননি? 1 নম্বর কথা হইল আল্লাহ ভালো জানেন কেন আগে আনছেন। 2 নম্বর কথা হইল আল্লাহ তাআলা বোঝাতে চায়, মানুষ তোমার ইজ্জত, তোমার সম্মান সবকিছু টিকে থাকবে যখন তোমার জীবনে কোরআন আছে। কথা বল না? তোমার জীবনে যখন কোরআন থাকবে তখন তুমি দামি, তোমার সৃষ্টিগত, তোমার সৃষ্টি তুমি দামি। কারণ তোমার জীবনে কোরআন নাই, তখন তোমার এই সৃষ্টির তোমার কোনো দাম। কোরআনের শিক্ষার আগে আছে। আমরা তো এই কোরআনের শিক্ষাটার মূল্যায়ন করি না। আমাদের ব্রিটিশরা আমাদেরকে, আমাদের সমাজকে পাট পাট করে গিয়েছে। কথা কোন ঠিক না বেটি? মুসলমানদের মধ্যে বিভিন্ন পাট পাট করে সমাজের মধ্যে একটা অশান্তি জ্বালায় গেছে। ঠিক না বেটি? জোরে শুধু তাই না, কোরআনের শিক্ষাটার একবার নিচে লেগে গেছে। কোরআনের শিক্ষার সম্মান নেই। বড় লোকে তার কোরআনের, বড় লোকে তার ছেলে মেয়েদের কোরআন শিখায় না, কোরআন বুঝায় না, মাদ্রাসা দেয় না। দেয় না। কেন দেয় না? তার মনে একটাই, যদি মাদ্রাসা দেই দেখাইব কিতা হইলে। কথা বল, দিন শেষে এটাই মাথায় খেলায়। কথা কোন ঠিক না? আজকে বাংলাদেশে 2015 সালের একটা গেজেট
আপনার সরকারে পাস করছে। এর মধ্যে ইমাম, মুয়াজ্জিন, খতিব, পেশ ইমাম এদের একটা গ্রেড দিছে। এই গ্রেডের যে বেতনগুলো আছে সরকারি স্কেলে সরকারি মসজিদগুলো বেতন পাবে। যদি আপনি আমাদের যে বেসরকারি মসজিদগুলো আছে, পঞ্চায়েতের মসজিদগুলো আছে, এইগুলাতে যদি আমরা ইমাম, খতিব, মুয়াজ্জিনের, খাদেমদের বেতন যদি এইভাবে দেই, লাভ হবে কি জানেননি? একজন ইমাম সাহেবের বেতন যদি 60 থেকে 70,000 হয়, একজন মুয়াজ্জিন সাহেবের বেতন যদি 20 থেকে 30,000 হয়, এইভাবে যদি স্কেলগুলো আমরা দেই, আমি বুকে হাত দিয়ে বলতে পারি মাদ্রাসার শিক্ষা কেন্দ্রের ভিতরে ছাত্র ছাত্রীর জায়গা দেওয়া সম্ভব হবে না। কথা ঠিক না? স্কুল কলেজ শূন্য হয়ে যাব। কেন? মাদ্রাসা পড়াইয়া যদি 30,000, 60,000, 70,000 টাকা বেতন পায়, খেল লাগি স্কুলে পড়াইয়া, কলেজে পড়াইয়া 10 লাখ টাকা, 20 লাখ টাকা ঘুষ দিয়া চাকরি দিতাম। কথা কয় না? কথা বলে ঠিক না বেটি? কইব মাদ্রাসাত পড়াইলে আমার দুনিয়াও পাইব, আখিরাতও পাইব। শুধু তাই না, আমার সন্তানরা জানাজার নামাজ পড়াইয়া দিব। কথা কয় ঠিক না? কিন্তু এই ক্যাটাগরিতে আমাদেরকে দুর্বল করে রাখছে কেন জানেনি? যাতে মুসলমানরা তার কোরআনের শিক্ষাটারে বেশি প্রচার প্রসার না হয়। এই জন্যই ব্রিটিশরা আমাদের সমাজে কইয়া দিচ্ছে, এমন ভাবে আমাদের পূর্বপুরুষদের ভিতরে বীজ ঢেলা দিছে, আরে মোল্লা মসি এলিমি ফেলবো না। কথা কয় না? এটা হাদিকে ধরতো, এরা আল্লাহওয়ালা মানুষ, এরা দুনিয়া লাগে না, এরা জান্নাতি মানুষ। কথা ঠিক না? কি একটা ওয়াজ দেয়া দিছে, এই ওয়াজে আমাদের সমাজ আজ পর্যন্ত ধ্বংস। কথা ঠিক না? আরে কোরআনকে সম্মান করেন, কোরআন যেই জায়গায় থাকে ওই জায়গাকে সম্মান করেন। সম্মান আপনি আমার সম্মান বাড়ায় দিবেন স্বয়ং আল্লাহ। ঠিক না বেটিক জোরে কও? এই জন্য দুস্থ আহবাব, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআনের সাথে সম্পর্ক রাখো। কোরআনকে মাইনাস করে সমাজে, রাষ্ট্রে, ঘরে বাহিরে শান্তির আশা করা যায় না। ঠিক না বেঠিক জোরে বলে? কোরআনকে মাইনাস করে সমাজ সুন্দর করা যায়? আমরা মুখে বলি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমরা মুখে শান্তির ধর্ম ইসলাম আমরা বলি, কিন্তু ইসলাম আমার ব্যক্তিগত জীবনে মানি না, পারিবারিক জীবনে মানি না, সামাজিক জীবনে মানি না, বিচারে ইসলাম প্রতিষ্ঠিত করি না, বিবাহ শাদীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করি না, রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করি না। কথা কয় ঠিক না বেটি? ভালো করে জানে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সুদ খাইতে পারতো না, ঘুষ খাইতে পারতো না। কথা ঠিক না? এখন 2026 সাল, মানুষ পরিবর্তন চায়। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ যেন এই দেশকে ইসলামের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। আমাদের সবাইকে যেন ইসলামের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো জোরে বলেন। রাসূল বলেন কোরআন কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করে করে যারা কোরআন বুঝেছে, পড়েছে, কোরআনের সাথে সম্পর্ক করেছে, কোরআনের হালালকে হালাল মানিয়া, হারামকে হারাম মানিয়া জীবন পরিচালনা করেছে, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাইনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কে কে চাই হাতটা তুলুন, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আমি দেখতে পাচ্ছি আমাদের সিলেটের গৌরব, বিশেষ করে হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার ভাই, আমার বড় ভাই চলে আসছেন। আমি চাই না মেহমানকে বসিয়ে ওনাকে কষ্ট দিতে। আসলে মেহমান চলে আসলে যত বড় গুরুত্বপূর্ণ কথা থাকুক না কেন এখানেই শেষ। আমার শ্রদ্ধা বড় ভাই কানে কানে বলেছিলেন মসজিদের জন্য কিছু হাদিয়া, কিছু কালেকশন বলার জন্য, আমার রুহুল আমিন ভাই। এখন ভাই চলে আসছেন ইনশাল্লাহ। আমার বড় ভাই চমৎকার আলোচনা করেন। দেন আমার বাইরে চা দেন। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট শর্ট কথা। কোরআনকে মহব্বত করতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলেন দেখি। আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। কোরআনের পারা কয়টা? কথা কয় না। কোরআনের সূরা কয়টা? 114 খানা। কোরআনের আয়াতের সংখ্যা কতটা? 6666টি আয়াত মতান্তরে। কোরআনের ভিতরে আমার আল্লাহ পাঠ দিয়েছেন, চাপটা দিয়েছেন 30 খানা পারা। এখন কোরআনকে মহব্বত, আমরা তো বিজি উম্মত, সময় পাই না, আমাদের ব্যস্ত সময়। এই জন্য কোরআনকে পরে মহব্বত করব, কোরআনের সাথে সম্পর্ক রেখে মহব্বত করব। আমি 30 পারা কোরআন প্রেমিক 30 জন মানুষ আমি চাই 5 মিনিটের ভিতরে। এমন কোন মানুষ, যেই মানুষগুলা কোরআনের 30 পারা মহব্বতে, 30 পারা মহব্বতে 1 নম্বর পারাকে ভালোবেসে, কোরআনের সব পারায় তো মহব্বত করি, বিশেষ করে 1 নম্বর পারার মহব্বতে কোন এমন নওজোয়ান যুবক ভাই আছেন 1000 টাকা দিবেন কোরআনের মহব্বতে? কে আছেন দেখি? মাশাআল্লাহ। আমার বামে সভাপতি সাহেব, কি নাম? আমার আলকাস মিয়া সাহেব, আল্লাহ 1000 টাকা প্রথম পারা মহব্বত করে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। 2 নম্বরে দ্বিতীয় পারা মহব্বতে কোন নওজোয়ান ভাই, মুরব্বী বাবাজি আছেন দেখি, কোরআনের ভালোবাসার প্রেমিক গুলা দেখতে চাই। মাশাআল্লাহ। কি নাম? কি নাম? মুশাহিদ আলী সাহেব, আল্লাহ কোরআনের মহব্বতে 2 নম্বরে 1000 আল্লাহ কবুল করো। সুরে বলেন আমিন। 3 নম্বরে কোরআনের প্রেমিক দেখতে চাই। 3 নম্বরে কোন নওজোয়ান ভাই অথবা মুরব্বী বাবাজি আছে? 1000 টাকা বেশি না। আমি জানি দক্ষিণ পাড়িয়া বহর এখানের মানুষ, আমি যদি আরো বেশি বলতাম তাহলে তারাও দিত, কিন্তু সময় কম, আমি আপনাদের কষ্ট দিব না। 3 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কোন যুবক ভাই, মুরব্বী বাবাজি? মাশাআল্লাহ। কি নাম? নাসির ভাই 1000 টাকা কোরআনকে মহব্বত করে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। জোরে বলেন আমিন। 4 নম্বরে কে আছেন? 4র্থ নম্বর পাড়ায় মহব্বত করে কে আছেন দিকে বাবারা? 4র্থ নম্বরে কে দিবেন? 1000 টাকা। 1000 এটা তো তুচ্ছ একটা জিনিস। কত শত শত হাজার হাজার টাকা দোকানে পড়ে, দোকানে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে মৌজ করে উড়িয়ে ফেলি। 4 নম্বরে তুহিন আহমদ 1000 টাকা দিবা, তার নতুন গেছেন বিদেশ, বেতন ভাইয়া। মাশাআল্লাহ। আমার তুহিন ভাই উনি নতুন প্রবাসে গেছেন, বেতন পেয়েই 1000 টাকা আল্লাহর গরি কোরআনে মহব্বত দান করবেন। আল্লাহ আমার ভাই এই প্রবাসী জিন্দেগি সুন্দর জিন্দেগি বানাও। জোরে বলেন আমিন। 5 নম্বরে কে আছেন দেখি, কোন মুরব্বী, কোন নওজোয়ান ভাই আল্লাহ আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে? আখলিসুর রহমান, তার নিজের 1 গাড়ি মাটি দিবা, তার বিবিয়া 1 গাড়ি মাটি দিবা। মাশাআল্লাহ। আখলিসুর রহমান ভাই ওনার নিজও 1 গাড়ি মাটি দিবেন, ওনার বিবির পক্ষ থেকেও 1 গাড়ি মাটি। আল্লাহ আমার এই ভাই এবং বোনকে আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বিষয় দান করো। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত মহব্বত। 1 গাড়ি 1000 টাকা দিবা, তার মাগফিরাত, বাবার মাগফিরাত। কামাল উদ্দিন ভাই ওনার আব্বার মাগফিরাতের জন্য 1000 টাকা। আল্লাহ ওনার আব্বাকে জান্নাতি হিসেবে কবুল করো, ওনার বংশের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। সকলে বলেন আমিন। হ্যাপি বেগমের স্বামী 1000 টাকা দিবা, বিদেশ। হ্যাপি বেগম ওনার স্বামী প্রবাসী আছেন। আল্লাহ এই বোনের স্বামীকে আপনি হালাল পন্থায় বেশি বেশি রুজি করার তৌফিকটুকু দান করুন। এই বোনকে হায়াতে তৈয়বা দান করুন, ফ্যামিলিতে শান্তি বরকত দান করুন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। ওনার আম্মাও দিবেন 500 টাকা। নারে তাকবীর। বলছিলাম না যে দক্ষিণ পাড়িয়া পহর নাউলার এই মানুষ নারী পুরুষ সবাই আলহামদুলিল্লাহ দিল খোলা। নাইম ড্রাইভার 3 বস্তা সিমেন্ট দিবা। আমার নাইম ড্রাইভার ভাই উনিও 3 বস্তা সিমেন্ট। আল্লাহ আল্লাহ ওনার সদকাকে কবুল করো, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। সকলে বলেন আমিন। আচ্ছা আর কি আছেন? কি নাম? আলাউদ্দিন, সালাউদ্দিন। কত? 1000 টাকা। আমার সালাউদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ আমার নওজোয়ান ভাইকে কবুল করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, আব্বা আম্মাকে মাফ করো। সকলে বলেন আমিন। আর 2 মিনিট। হুসাইন ভাই সিএনজি ড্রাইভার, আমার হুসাইন ভাই আল্লাহ তার গাড়ির মাঝে বরকত দাও, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। আয় আল্লাহ ওনার দানকে আপনি কবুল করো। জোরে বলেন আমিন। আর কি আছেন বাবারা? তাড়াতাড়ি 1-2 মিনিটের ভিতরে। রুহুল ভাই বলছেন বিদায়, আপনারা দিচ্ছেন কোরআনে মহব্বতে। আমার ভাই চলে আসছেন, কষ্ট দিতে চাই না। আর কেউ আছেন? হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাদের কাদের আব্বা নাই হাত তুলে তো দেখি। তুলেন না, বিপদে ফেলাইতেন না। দখল আমি মুসাফির মানুষ, যাদের আব্বা নাই, আমারও আব্বা নাই, এজন্য আমি হাত তুলছি। আল্লাহ আমাদের যাদের আব্বা নাই
আমাদের যাদের আব্বা নাই আল্লাহ সকলকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের আম্মা নাই সকলকে জান্নাতি বানাও। আমাদের যাদের আব্বা আম্মা আছেন আল্লাহ সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দাও। সকলে বলেন আমিন। মা বাবার মহব্বত, মা বাবার ভালোবাসা দরকার আসেনি? বাবারা দরকার আসেনি? এই মা বাবাকে বলতে পারি না, এই মা বাবার এই আদর যত্ন মায়া বলতে পারি না। এই জন্য বিশেষ করে আমি আপনাদেরকে চাপ দিব না। বিশেষ করে আমি আমার আব্বার মাগফিরাতের জন্য, আম্মার নেক হায়াতের জন্য আমি 100 টাকা দান করলাম। আপনারা যদি শরীর থাকেন প্রত্যেকে 100 টাকা করে দেন আব্বা আম্মার জন্য। 100 টাকা বেশি না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা করে দেন। দেখি কেউ আসেননি? আমি প্রায় মাহফিলই আমি ইচ্ছা করি এই জন্য একটু জোর দিয়ে হইলো দেই, কারণ মা বাবার জন্য তো, মা বাবার জন্য জোর দিয়ে করা ভালো। কারণ এই মা বাবার জন্য মাশাআল্লাহ দেন দেন 100 করে দেন দেখি। আমার বড় ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শ্রদ্ধা বড় ভাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার ভাই, বাড়ি কিন্তু সুনামগঞ্জ, জানেন না আপনারা? আমাদের বিভাগের রত্ন গৌরব, সব দেশের ভিতরে দেশের বাইরে চমৎকার আলোচনা করে থাকেন। আমার ভাই আমার আরেক ফারবেজ ভাই, ওনার আব্বা আম্মার আরবেশ ভাই 500 টাকা দিচ্ছেন ওনার আব্বা আম্মার মাগফিরাতের জন্য। প্রত্যেকে দেন 100 করে থাকলে দিয়ে, আর যদি না থাকে 10-20 টাকা দিয়ে শরীক থাকেন। আর থাইকা যদি দেন না তাহলে আল্লাহ দেখেন আপনার মা বাবা আপনার জন্য কত সম্পদ রেখে গেছে, ঠাল বাহানা করবেন, ধরা খেয়ে যাবেন। দেন আল্লাহ, আল্লাহকে আসতে আল্লাহ করে দেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি আমার কথায় আমার কাজে, কেউ যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহ রাস্তা মাফ। কি নাম? আব্দুল মতিন সাহেব, মতিন মিয়া, ওনার স্ত্রীর পক্ষ থেকে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ যেই উদ্দেশ্য দিয়েছেন সৎকারে কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের কল্যাণ বালাই দান করো। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবস্থা সিমেন্ট সম্মানিত উপস্থিতি, আপনারা বসে পড়ুন। আমাদের আকাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, সুদূর সুনামগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখুন। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব সুনামগঞ্জি। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। ঠিক আছে ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? আপনারা কষ্ট নেই বেশি, তোরা কষ্ট করে লক্ষ্য ইনশাআল্লাহ। যদিও সিলেট শহরে বাসা, বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। 4 ফেব্রুয়ারি থেকে এলাকাতে আছি। ছুটি চেয়েছিলাম, আমাদের রুহুল আমিন ভাই ছুটি দেয় নাই, বলছে দিনের বেলা সময় দেওয়ার কথা, রাতে দেন, আসতেই হবে। আগামীকালও বিয়ানীবাজার ছিল, ছুটি পাইছি, কিন্তু আল্লাহ তো ছুটি দেয় নাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু সমস্যা করতেছে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما نقموا منهم إلا
إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, যে জনপদে শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শুয়ে আছেন শাহপরান রহমতুল্লাহি আলাইহি, আমাদের প্রিয় জনপদ সিলেটের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য, যে জনপদের পরিচিতি সর্বত্র ছড়িয়ে দিয়েছে আমাদের প্রিয় জনপদ বিয়ানীবাজার। বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী দক্ষিণ পাড়িয়াবহর নাওলা জামে মসজিদ ও মোহাম্মদিয়া শাহী ঈদগাহ জলঢোপ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, মূল সভাপতি হিসেবে যাকে দাওয়াত করা হয়েছে বৃহত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন পীর কামেল আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল গফফার রায়পুরি সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান বৃন্দ, নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা নাসিরউদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস মাওলানা শরীফউদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ, মুফতি মাওলানা ফয়জুল্লাহ নোমানী হাফিজাহুল্লাহ কিছুক্ষণ আগেই চমৎকার বয়ান পেশ করেছেন তরুণ দাঈ ইলাল্লাহ কারি মাওলানা আব্দুল হাই আল আজাদ হাফিজাহুল্লাহ, মাওলানা শামসুদ্দিন গনি হাফিজাহুল্লাহ, মাওলানা শামসুল ইসলাম বেলালি হাফিজাহুল্লাহ, মাওলানা ফারুক আহমদ সাহেব হাফিজাহুল্লাহ সহ শ্রদ্ধেয় প্রিয় উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, আমার কথাগুলো কাছ থেকে কিংবা দূর থেকে, মঞ্চে, প্যান্ডেলে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে শুনছেন, এবং স্পেশালি আজকের এই মাহফিলের আয়োজক বৃন্দ, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কথাগুলো শুনতে বাধ্য নন, কিন্তু আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে সুদীর্ঘ কাল থেকে
স্বাধীনতার পরে 54 বছর অতিক্রান্ত হয়েছে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসেবে, as a human being, as a man, as a person, সবাই মিলেমিশে একাকার হয়ে থাকার চেষ্টা করি। অন্যান্য ধর্মের ভাই বোনেরা তাদের ধর্ম চর্চা করেন, আমরা আমাদের ধর্ম, আমাদের দিন, আমাদের আদর্শ ইসলামের আলোকত ছটায় আমরা উদ্ভাসিত হতে চাই। কোরআন হাদিস সুন্নাহকে আমরা চর্চা করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অমুসলিম ভাই বোনদেরকে আজকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের এই সমাজ এখনো ইসলামী সমাজ হয়নি, মুসলিম অধ্যুষিত সমাজ। আমাদের এই রাষ্ট্র এখনো ইসলামী রাষ্ট্র হয়নি, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। এই সমাজ যদি ইসলামিক সোসাইটি হয়ে যায়, ইসলামী রাষ্ট্র, এই দেশ যদি ইসলামী রাষ্ট্র, ইসলামিক স্টেট হয়ে যায়, কোরআনের আলোকে, হাদিস সুন্নাহর সৌন্দর্যের আলোকে, ইসলামের আলোয় যদি এই সমাজ এবং রাষ্ট্র যদি আলোকিত হয়ে যায়, একজন নাগরিকও তার অধিকার থেকে বঞ্চিত থাকবে না। একজন মুসলিমের অধিকার হরণ করা দূরের কথা, একজন মুসলিমকে জুলুম করা দূরের কথা, তাকে আঘাত করা, কষ্ট দেয়া দূরের কথা, তার দিকে বাঁকা চোখে তাকানোর মতো, ফলের টোকা দিয়ে আঘাত করার মতো দুঃসাহস ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্রের কোন সুযোগ নাই। আমরা এমন একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। 54 বছরে হৃদয়ে মুরব্বীরা স্বপ্ন লালন করেছেন, নতুন প্রজন্ম এখন লালন করছে। সবার হৃদয়ের স্বপ্ন, প্রত্যাশা এই দেশটা এগিয়ে যাবে, কারণ দেশ এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব। দেশ নিরাপদ হলে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। বৈষম্যহীন হয়ে গেলে, জাস্টিস প্রতিষ্ঠিত হয়ে গেলে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ধনী গরিবের ব্যবধান দিন দিন আর বেশি বাড়বে না, কাছাকাছি চলে আসবে। সাদা কালোর ব্যবধান থাকবে না, রাজা প্রজার দূরত্ব থাকবে না। এমন একটি সমাজকে আমরা চাই না? আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। কারণ এখন অনেক বক্তারা তো মন খারাপ, মাহফিল বন্ধ হয়ে গেছে, হয়ে যাচ্ছে, তো এখন যে মাহফিল করতে পারছি এটাই তো আল্লাহর শুকরিয়া। কিছু কিছু জায়গায় বড় আয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা একটু নির্বাচনের পরে মাহফিলটা করেন। আবেগ থাকা ভালো, কিন্তু বাস্তবতাও একটু মেনে নিলে ভালো হয়। আমি মনে মনে টার্গেট আছি, কষ্ট করি আওয়া লাগতো না, আপনারা ছুটি দিলেই বা অপেক্ষা করছি কোন দিন বন্ধ করে ও আল্লাহ, এই এলাকা আপনারা সবে মিলিয়া, আর কিছু মানুষের তো পিন মারা লাগে, একটু হইয়া দেওয়া লাগে প্রশাসন রে, যে ওখানে তো এরা মাহফিল করিয়া খেছিলা, তাড়াতাড়ি এইটা মানুষ তো এখন আসেননি মাত্রই না কেন আপনারা এলাকার, তাই তো বাংলাদেশ আছে 64 জেলায়, আমি তো ঘুরি আপনাদের প্রতিনিধি হিসেবে, তো অনেক জায়গায় আছে। হক কথা বললে অনেক থ্রেট করে, হুঙ্কার দেয়। চকরিয়া, কক্সবাজারের মতো উর্বর জায়গায় এই কয়দিন আগেও হুজুর এরকম কথা বলে আপনি চলে গেছেন, যদি আমি থাকতাম এই করতাম সেই করতাম। আরেকজনকে আমি রিপ্লাই দিলাম, ভাই কারে ভয় দেখা, এখন তো বোনাস লাইফে আছি, স্টুডেন্ট লাইফেই, ছাত্র জীবনেই হকের পক্ষে থাকতে গিয়ে
কোরআন হাদিস সুন্নাহর সে আদর্শকে গ্রহণ করার নিয়তে সত্য সুন্দরের পথে চলতে গিয়ে অনেক ঝক্কি ঝামেলা এমন সিচুয়েশন এসেছে, আল্লাহ চাইলে তখন দুনিয়া থেকে বিদায় নিতে পারতাম। এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে এখনো বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এখন বোনাস লাইফে আছে, আপনি ভয় দেখালেই কি আর না দেখালেই কি। যারা মুমিন হয় এরা কি মৃত্যুকে ভয় করে? কথা বলে না, খুব ডরাই দেয়নি তুমি? তাই হুজুর বয়স হইল না 10, এখন আমরা ডর দেখাই মরণের, এটা কোনো কথা নেই। মৃত্যু যখন আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর সাদা সাধন করা লাগবে না? লাগবে। কিন্তু পরীক্ষা কোনটা? পরীক্ষা কোনটা? সময়টা পরীক্ষা। মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন আসবে কেউ জানি না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলকের দ্বিতীয় আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, মৃত্যু আর জীবন আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই, পরীক্ষা করে দেখতে চান হায়াত জিন্দেগি পাওয়ার পরে কারা আমলের দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আলোচনাও করিলে এই গলায় কন্ডিশন মানেন না, আপনারা কিন্তু বেজার হয়ে জানি। আল্লাহ বাসারে রাখলে খুশি করে ওয়াজ করবো নি, হোকা ইনশাআল্লাহ, হোকা ইনশাআল্লাহ। তাহলে মৃত্যু নিশ্চিত, সময়টাও নিশ্চিত। যখন ডাক আসবে, মালাকুল মাউত চলে আসবেন, একটা মুহূর্ত সময় পাওয়া যাবে? 1 সেকেন্ড না, 1 মুহূর্ত পাওয়া যাবে। 1 সেকেন্ড হইলেও তো একটু সময় লাগে, 1 মুহূর্তের কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমরা মৃত্যুকে পরোয়া করে চলি না। আর আপনাদের একটি ইমানি চেতনা বাড়ানোর জন্য, ইমানকে একটু শানিত করার জন্য, কারণ এখন ইমানকে শানিত করা খুব জরুরি। 54 বছরে 1971 সালে রক্ত দিতে হয়েছে। শাহাদাতের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। এরপরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন সময়ে কোরবানি করতে হয়েছে দেশ এবং মানবতার জন্য। সর্বশেষ 2024-এর জুলাই, 36 জুলাই পর্যন্ত, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত ওই ফ্যাসিজম চর্চাকারী ওই জালেমদের বিদায়ের আগ পর্যন্ত লাস্ট আন্দোলনে 2000 জীবন দিতে হয়েছে। সামনে যে রক্ত দেওয়া লাগতো না, ব্যাপারটা ইলা না। দেশের লাগি, মানবতার লাগি, ইসলামের জন্য, কোরআন হাদিস সুন্নাহর আলোকে অন্যায়ভাবে মৃত্যুবরণ করলে লাভ নাই, লস। বেঁচে থাকলেও লস, বেঁচে থাকাও লস, মৃত্যুও লস। আর আল্লাহর পথে, তার রাসূলের দেখানো পথে বাঁচলেও লাভ, মরলেও লাভ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে অর্থবহ গুরুত্বপূর্ণ একটি সূরা, মাক্কি সূরা, সূরাতুল বুরুজের 8ম আয়াতে কারিমার আলোকে কিছু কথা তুলে ধরতে চাই। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এই কারণে যে
তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঈমানদারদেরকে কখনো কখনো দুনিয়ার থেকে বিদায় করা হয়। মুমিন মুমিনাকে বিনা অপরাধে অপবাদ দিয়ে জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করা হয়। কেন বিদায় করা হয়? কেন তাদেরকে এরা জীবিত রাখতে চায় না? এর অন্যতম প্রধান কারণ ওই আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী লোকদের মূল যন্ত্রণা হলো এরা আল্লাহর প্রতি, যিনি মহাপরাক্রমশালী, যিনি প্রশংসিত, যার গুণের বর্ণনা করে শেষ করা যাবে না, সে আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই তাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হয়। কিয়ামত পর্যন্ত আল্লাহর পথের পথিক, রাসূলের সৈনিক, আল্লাহর গোলাম, রাসূলের উম্মত যাদেরকে দুনিয়া থেকে পরিকল্পিত ষড়যন্ত্র করে নির্যাতন চালিয়ে বিদায় করা হবে, তাদের মূল কারণ হলো তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপর এমন ঈমান এনেছে, তাদেরকে কষ্ট দিয়ে নির্যাতন করে ভয় দেখিয়ে ঈমানের পথ থেকে সরানো চায় না। সূরাতুল বুরুজে আপনারা আসহাবুল উখদুদের কাহিনী জানেন। সহিহ হাদিস থেকে মনোযোগ দিয়ে শুনবেন। সহিহ হাদিস থেকে আমি বর্ণনা করছি। অতীতকালে এক গুরুত্বপূর্ণ বাদশাহ, তার অধীনে ছিল একজন জাদুকর ও গণক। কি ছিল? জাদুকর, গণক। বাদশার অধীনে একজন ভালো মানের জাদুকর এবং গণক ছিল। সে বাদশাকে জাদুবিদ্যা দিয়ে, গণনার বিদ্যা দিয়ে সহযোগিতা করত। এক পর্যায়ে ধীরে ধীরে তার বয়স তো বেড়েছে। জাদুকর গণক বাদশার একান্ত আনুগত্যশীল, ভালোবাসার মানুষ, বিশ্বস্ত মানুষ। জাদুকরের বয়স হয়ে গেছে। এবার সে বলল, বাদশাহ, আমার তো বয়স হয়ে গেছে, আপনাকে জাদুবিদ্যা দিয়ে, গণনার বিদ্যা দিয়ে, জাদুকর হিসাবে, গণক হিসাবে আজীবন আমি সেবা দিয়ে গেলাম। এখন আমি যদি মরে যাই তাহলে আপনাকে এই সেবাটা দেবে কে, সহযোগিতা করবে কে? বালকদের মধ্য থেকে কম বয়সী একটা বুদ্ধিমান মেধাবী বালক আমাকে দেন, একটা বুদ্ধিমান বালক আমাকে দেন, তাকে আমি জাদুবিদ্যা শেখাবো, গণক হিসাবে তৈরি করব, সে পরবর্তীতে আপনাকে কি করবে? সহযোগিতা করবে। বাদশাহ যাচাই বাছাই করে একটা বালককে, খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমান, তাকে বাছাই করে জাদুকরের হাতে তুলে দিলেন। জাদুবিদ্যা গণক হিসেবে গড়ে ওঠার জন্য, যেন বিদ্যা শিখতে পারে, তার কাছে দিয়ে দিলেন, যাও এই বালকটাকে শেখাও। নিয়মিত সেই বালকটি জাদুকর গণকের কাছে যেত, জাদুবিদ্যা এবং গণনার বিদ্যা শিখতে শুরু করলো। মাঝখানে একটা অলৌকিক ঘটনা ঘটলো। যাওয়া আসার পথে মাঝখানে আরেকজন পাদ্রীর সাথে, একজন ধর্মীয় ধার্মিক মানুষ, পণ্ডিতের সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠল। আসা যাওয়ার পথে পাদ্রীর সাথে পরিচয় হওয়ার পরে তার কথাবার্তা তার ভালো লাগলো। সে এখন নিয়মিত যাওয়া আসার পথে ওই পাদ্রীকে একটু সময় দেয়, তার কাছ থেকেও শেখা শুরু করলো। ওর কাছ থেকে জাদুবিদ্যা এবং গণনার বিদ্যা শেখা শুরু করলো। দুজনের কাছ থেকে সে শিখছে। একজনের কাছ থেকে শিখছে ধর্ম, দিন। সে অলরেডি ভালো ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বালক একদিকে পাদ্রীর সন্ধান পেয়ে ধার্মিক, দিনদার, মুমিনের কাতারে শামিল হয়ে গেল, ভালো ইমানদার। অন্যদিকে জাদুকরের কাছ থেকে, গণকের কাছ থেকে সেটাও সে শিখছে। একদিন যাওয়ার পথে গিয়ে দেখে একটা বড় বাঘ, ভয়ঙ্কর প্রাণী, অথবা বর্ণনা এসেছে বিষাক্ত সাপ, বড় একটা সাপ। রাস্তার মধ্যে বাঘ কিংবা সাপ, দুইটাই বর্ণনা পাওয়া যায়। রাস্তার মধ্যে বসে আছে, পড়ে আছে,
লোকেরা কেউ আর এই রাস্তা দিয়ে যাচ্ছে না। তো বালকটা বুদ্ধিমান, মেধাবী, একজন গণক জাদুকর, তার তো অনেক পাওয়ার। আবার পাদ্রীর কাছ থেকে যে ধর্মীয় চেতনা সে পেয়েছে, তার একটা শক্তি সঞ্চিত হয়েছে। এবার সে বলল, আল্লাহ, আজ আমি এই দুজনের পরীক্ষা নিতে চাই। পাদ্রীর আমলটা আপনার কাছে গ্রহণযোগ্য, নাকি ওই জাদুকর গণকের আমল কাজকর্ম আপনার কাছে গ্রহণযোগ্য? আমি দেখতে চাই। একটা পাথরের টুকরা নিল, বড় একটা টুকরা, যে আমি ওই প্রাণীটাকে মারবো, বাঘ অথবা সাপ, এটাকে মারবো, একটা বার মারবো, একটা আঘাত করব। যদি ওই ভয়ঙ্কর বিষাক্ত প্রাণীটা মারা যায়, আমি বুঝবো পাদ্রীর আমলটাই আসল, তারটাই আপনি কবুল করেছেন। আর যদি না মরে, বুঝবো জাদুকর গণক ঠিক আছে। চালাক বালকটা, চালাক, বুদ্ধিমান, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে সে পাথর দিয়ে আঘাত করলো, প্রাণীটা মারা গেল। সে চলে গেল পাদ্রীর কাছে। যেইভাবে বলছিলাম, দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তো কবুল করে নিয়েছে। ঠিক বলো, এই এখন তুমি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছো। আমার যে জ্ঞান তোমাকে বিতরণ করেছি, তুমি পূর্ণ মাত্রায় সেটা গ্রহণ করেছো। এবার তোমার আসল পরীক্ষা শুরু। কি পরীক্ষা? কি পরীক্ষা? সে এমন যোগ্যতা অর্জন করলো, অন্ধ, জন্মের অন্ধকে সে আল্লাহর নামে দোয়া করলে, আল্লাহর কাছে চাইলে, তবে শর্ত দেয় যে আপনাকে আমি ভালো বানাবো, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, তার কাছে দোয়া করেন, তাইলে আপনি ভালো হয়ে যাবেন। চোখ অন্ধ থাকলে ভালো হয়ে যায়। ধবল রোগীকে সে ভালো করে দেয়। বাদশার একজন কাছের সহচর, জন্মের অন্ধ, তার কাছে খবর আসলো। সে বলল, আপনাকে আমি অন্ধ থেকে চোখ ফিরিয়ে দিতে পারবো, শর্ত হলো সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে। কার কাছে? আওয়াজ বাড়িয়ে বলুন, কার কাছে? সে আল্লাহর কাছে সাহায্য চাইলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, চোখ ভালো হয়ে গেল। বাদশা খবর পেয়ে অবাক হয়ে গেল, টেনশনে পড়ে গেল। আমি শিখাতে চাইলাম জাদুবিদ্যা, গণক হবে সে, জাদুকর হবে সে, সে তো হয়ে গেছে রিলিজিয়াস পার্সন, ধার্মিক, ধর্মভীরু, আল্লাহ ভীরু, ইমানদার, মুমিন। আমার আদর্শে, আমার ধর্মীয় বিশ্বাসের বিপরীত। বাদশা মেনে নিতে পারছিল না। একদল লোককে আবার বাদশা দায়িত্ব দিল, এই বালক এমন যোগ্যতা অর্জন করেছে, সে কোন দিন জানি আমাদের কি ক্ষতি করে ফেলে, একে আর বাঁচায় রাখা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। একদল লোক কিছু লোককে দায়িত্ব দিল, যাও বালককে নিয়ে পাহাড়ের উপরে উঠো। পাহাড়ে ওঠার পরে পাহাড় থেকে নিচে তাকে ফেলে দিবা, তাকে মেরে ফেলবা। সে বালক তাকে নিয়ে গেল, বালককে নিয়ে গেল ওই লোকগুলো, বাদশা দায়িত্ব দিয়েছেন। তারা তাকে ফেলে দেওয়ার নিয়ত করছে। বালকও সাহায্য চাইছে কার কাছে? কথা বলে না, কার কাছে? মুমিনরা ভরসা করে কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা, মুমিনা যারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। ওই লোকগুলো বালকটাকে পাহাড় থেকে ফেলে মারতে চাইলো। পাহাড়ে হঠাৎ করে কম্পন শুরু হয়ে গেল। এমন কম্পন শুরু হলো, যেই লোকগুলো বালকটাকে মারতে গিয়েছিল, পাহাড়ের কম্পনে সেই জায়গাতেই তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বালকটা বেঁচে গেল। বাঁচালেন কে? আল্লাহ। বাদশা অবাক, মারতে চাইলাম, মরলো না। এরপর বাদশা মারতে চায়। আরেকদল লোক কিছু লোককে দায়িত্ব দিল, পাহাড়ে মারা যাবে না, যাও সমুদ্রের মাঝখানে। একটা নির্দিষ্ট নৌকা দিল, বলল সমুদ্রের মাঝামাঝি জায়গায় গিয়া নৌকা থেকে ফেলে দিয়া চলে আসবা, সে মরে যাবে। আল্লাহর কি কুদরত, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। ওই লোকগুলো এবার সাহস করে নৌকায় করে সাগরের ভেতরে চলে গেল, মাঝামাঝি জায়গায়। এবার তাকে ফেলবে কি? তাকে ফেলার আগে নৌকাতে এমন ঝাঁকুনি, সমুদ্রের ঢেউয়ে নৌকা উল্টে গেল। সবগুলো লোক
পানিতে ডুবে দুনিয়ার থেকে বিদায় নিল, বালকটা বেঁচে গেল, বাঁচালেন কে? রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? বাদশা অনেক চেষ্টা করলো, বালককে মারতে পারে না। এক অলৌকিক শক্তি যেন তার কাছে, আল্লাহ সরাসরি তাকে সাহায্য করছেন, সরাসরি তাকে বাঁচিয়ে রাখছেন। এরকম যদি সে বাঁচতে থাকে, ইমানদারের সংখ্যা বাড়ছে, যে বাদশা চেষ্টা করে মারতে পারে না, বাদশার তো ক্ষমতা নেই। বাদশা তাকে মারার জন্য খুব পরিকল্পনা করছে। বালক মুচকি হাসি দিয়ে বলে, বাদশা আমাকে মারতে চান? হ্যাঁ, তোমাকে মারতে চাই। আমাকে মারলে আপনি খুশি হবেন? হ্যাঁ। আমি একটা ফর্মুলা আপনাকে দিই, সিস্টেমটা বলে দিই, আমি যেভাবে বলবো সেই কাজগুলো করলেই আমাকে মারতে পারবেন, নতুবা আপনি আমাকে কোনোদিন মারতে পারবেন না। মারতে পারবেন না। বাদশা বলো, বলো বলো কিভাবে তোমাকে মারতে পারবো? সে দুটি পদ্ধতি বলল। এক, বাদশা আপনি আমাকে মারতে পারবেন, প্রথমত আপনি জনসাধারণ সবাইকে ডাকবেন, জড়ো করবেন একটা বড় জায়গায়, বিশাল জায়গায় জনসাধারণ সবাইকে ডাকবেন, সবাই একত্রিত হবে রাজ্যের। দ্বিতীয় পদ্ধতি, আপনি তীর দিয়ে আমাকে মারতে পারবেন। এক নম্বর, জমায়েত করবেন, সবার সামনে তীর নিক্ষেপ করে আপনি আমাকে মেরে ফেলতে পারবেন, তবে তীর নিক্ষেপ করার আগে একটা বাক্য, একটা দোয়া পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। একটা বাক্য আপনাকে পড়তে হবে, একটা দোয়া আপনাকে পড়তে হবে। এই বাক্য না পড়লে আবার এই তীরে আমাকে মারতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি মারবো তোমাকে, ওইটা পড়ি মারবো। কি বাক্য? জনসাধারণ ডাকা হলো, পুরো রাজ্যের মানুষ এক জায়গায়, সবার সামনে বাদশা আনন্দ চিত্তে বালকটাকে বিদায় করার জন্য প্রস্তুতি নিল। ধনুক রেডি, তীর তৈরি। তীর ছোড়ার আগেই বলল, বালক বলো কি বলতে হবে? পড়ুন, বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আপনি পড়ুন, এই আল্লাহর গোলামের, এই বান্দার রব আল্লাহর নামে। আল্লাহু আকবার। যাকে মারা হচ্ছে ওই বালক, ওই আল্লাহর বান্দা, ওই গোলাম, আল্লাহর গোলাম, তার রব আল্লাহর নামে। আল্লাহর নাম নিয়ে এবার তীর মারুন, দেখবেন আমি মরে যাব। বাদশা বুঝতেও পারে নাই, খুশি মনে বিসমিল্লাহি রব্বিল গোলাম আওয়াজ করে তীর ছুড়ল। তীরটা তার বুকে বিদ্ধ হওয়ার সাথে সাথেই আল্লাহর ফয়সালায় বালকটা দুনিয়া ছেড়ে চলে গেল। সে শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল। বাদশা খুশি, বালক মরে গিয়েছে। কিন্তু জনসাধারণ এবার চিৎকার করে বলল, ও বাদশা, এতদিন থেকে বালকটাকে মারার চেষ্টা করলা, পারলা না, পারে নিয়ে গেলা, লোকগুলো মৃত্যুবরণ করলো, বালক বেঁচে থাকলো, তাকে বাঁচিয়ে রাখলেন তার রব আল্লাহ। সমুদ্রে ফেলে দিয়ে তাকে মারতে চাইলেন, যে লোকগুলোকে পাঠিয়েছেন তারা মরে গেল, ওই বালকটাকে বাঁচায় রাখলেন তার রব আল্লাহ। আজকে আপনি তীর নিক্ষেপ করবেন, সে মরে না। আপনি বলেছেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, ওই বালকের রব আল্লাহর নাম আপনি নিয়েছেন, তাই সে মরেছে। তাইলে বাদশা, আপনার কোনো পাওয়ার নাই, আপনার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? সবাই ঘোষণা দিল, বাদশা আমরা আপনাকে আর মানি না, আপনার আনুগত্য করব না, আমরা সেই মহান রব আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বাদশার আক্রোশে ফেটে পড়ল,
আসহাবুল উখদুদ বিশাল গর্ত খনন করেছিল সবাইকে মারার জন্য। বিশাল গর্ত খনন করে অগ্নিকাণ্ড তৈরি করে বলল, যারা আল্লাহর প্রতি ঈমানের উপর অবিচল থাকতে চাও, সাহস করে তাহলে মরে যাও, দুনিয়ার থেকে বিদায় নাও, বেঁচে থাকতে দেব না। ইমানদাররা হাসি মুখে একে একে অগ্নিকাণ্ডের দিকে স্বাভাবিকভাবে যেতে শুরু করলো। তাদের ঈমান ছিল এরকম দৃঢ়। এক মহিলা ছোট বাচ্চা নিয়ে হাজির, মুমিনা। ওই বাচ্চার মায়ায় তিনি থেমে গিয়েছিলেন, গর্তের কিনারে যাবেন কিনা। ছোট্ট শিশু মাসুম বাচ্চা বলল, মাগো এখনো বুঝতে পারো নাই ওই বাদশার কোনো ক্ষমতা নাই, ওই আল্লাহর সবকিছু নিয়ন্ত্রণে আল্লাহর ক্ষমতা। আল্লাহর নামে মরে গেলেও সার্থকতা, ভয় পেও না, সামনে যাও, আল্লাহু আকবার। ঈমানদার যারা হয়ে যায় তাদের ঈমান থাকতে হবে। আমার হায়াত যতক্ষণ আছে, গোটা দুনিয়া এক জায়গায় হলেও আমাকে মারতে পারবে? কথা বলেন। দুনিয়ার সব শক্তি একত্রিত হয়ে যদি আপনাকে মারতে চায়, আর আল্লাহ যদি বাঁচায় রাখেন, মারতে পারবে? আর আল্লাহ যদি কাউকে মৃত্যু নিশ্চিত করে দেন, সব কিছু মিলায়া ধন দৌলত সব যদি উৎসর্গ করে দেন, দুনিয়ার সব শক্তি নিরাপত্তা এক জায়গায় যদি করা হয়, এক মুহূর্তের হায়াত পাওয়া যাবে? কথা বলে না, হায়াত পাওয়া যাবে? করোনাকালীন সময়ে বাংলাদেশের শিল্পপতি, ধনীদের মধ্যে একেবারে টপ র্যাঙ্কিং এর একজন ব্যবসায়ী, তিনি তার বাসাতেই হসপিটাল, ব্রাহ্মমান হসপিটাল বানায় নিলেন। ঢাকায় একেবারে যত উন্নত ডাক্তাররা ছিলেন, বড় বড় চিকিৎসক, সবাইকে দাওয়াত করে আনলেন। চিকিৎসা চলছে, সবাইকে জড়ো করে তিনি একটা কথা বললেন যে আমার সম্পত্তি, আমিও সব ফাইল না দেখলে বলতে পারবো না আমার কত সম্পদ। আপনারা পারলে আমার সব সম্পদ দিয়ে দেন, আমার একটু বাঁচাইবার একটু সুযোগ করে দেন। দুনিয়ার সব সম্পদ এক জায়গায় করলে হায়াত বৃদ্ধির সুযোগ আছে? কথা বলেন, আছে? হ্যাঁ, কিছু আমল আছে, ঈমান আছে, আল্লাহ চাইলে হায়াতে তাইয়্যিবা দান করতে পারেন। কিন্তু এরকম জাগতিক সবকিছু উজাড় করে দিয়া কেউ যদি মনে করে আমি বেঁচে যাব, বেঁচে যাওয়ার সুযোগ আছে? আওয়াজ বাড়িয়ে বলুন, বেঁচে যাওয়ার সুযোগ আছে? ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, ঈমানের পথ আরামের পথ নয়। আদম আলাইহিস সালামের জিন্দেগি, তারও পরীক্ষা এসেছিল, তো কঠিন যে নির্যাতন নিপীড়ন, ওইরকম পরীক্ষা আসে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর কঠিন এরকম পরীক্ষার বর্ণনা পাওয়া যায় না। বাকি যত নবী রাসূলের জীবনের ইতিহাস, কোরআনে 25 জন নবীর ইতিহাস এসেছে, বর্ণনা এসেছে, হাদিসে যা পাই আমরা, ইসলামের সৌন্দর্যে যা পাই, সকল নবী রাসূলদের উপরই কঠিন সময় অতিক্রান্ত করতে হয়েছে। বনি ইসরাইলরা শত শত নবীকে এরা হত্যা করেছে, শহীদ করেছে, আর আমরা খুব সোজা জান্নাতে চলে যেতে চাই। আল্লাহ যদি মায়া করে ঈমান আনার পরে কাউকে জান্নাত দিয়ে দেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্য গুণাবলী, অতুলনীয় তার গুণাবলী। তিনি আর রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তার সাথে তুলনা করা যাবে? যাবে না। কিন্তু আপনি আমি আমরা ওই সোজা পথেই জান্নাতে চলে যাওয়ার চিন্তা করলে আমরা বোকামি করছি, আমরা বোকামি করছি। আমাদের জন্য কোনো ব্যক্তি আদর্শ নন। হ্যাঁ, একজন মহান ব্যক্তি আছেন যার সাথে অন্য মানুষের তুলনা করা যাবে না। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। সেই রাসূলের
40 বছরের নবুয়তি জিন্দেগির আগের জীবন আর 23 বছরের নবুয়তি জিন্দেগি সব আমরা জানি। 3 বছর গোপনে দাওয়াত দিলেন, কোনো বাধা প্রতিকূলতা ছিল না। প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরেই চরম বিরোধিতা শুরু। আমি বানানো কথা বলছি না, আমি সহি কথা বলছি, আপনারা জানেন, স্মরণ করিয়ে দিচ্ছি। রাসূল সালাতরত অবস্থায় সিজদায় গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি তার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছে, তাকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করার অপচেষ্টা চালানো হয়েছে। তায়েফের ময়দানে আল্লাহর গোলামীর দাওয়াত দেওয়ার কারণে তাকে রক্তাক্ত করা হয়েছে। কথা সত্য না মিথ্যা? কথা বলেন না, সত্য না মিথ্যা? প্রত্যেক নবী রাসূলের মূল দাওয়াত ছিল, মূল মিশন, ভিশন, দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, জাতিকে জানানো, মানুষের কর্ণগহরে ওই দাওয়াত পৌঁছে দেওয়া, আনি আবুদুল্লাহ। যদি গোলামি করতে হয়, এক আজিম সত্তার গোলামি করব। কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? এই গোলামির দাওয়াত দেওয়ার কারণে তায়েফে তার সাথে ভালো আচরণ করা হয়নি। এই গোলামির দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে জমিনে কায়েমের জন্য, আল্লাহর বিধানকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য উহুদের ময়দানে আল্লাহর রাসূলের মাথা ফেটে গেল, লোহার কড়া মাথা দিয়ে ঢুকে গেল, রক্ত ঝরলো, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। এটা বানানো কোনো ইতিহাস নয়, আমরা তার উম্মত, আশিক রাসূল। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। মানুষের মধ্যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। যখন পথের দিশা দিয়েছো আল্লাহ, তখন বিপথে তুমি নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। ঈমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়, জেনেছি যখন ধৈর্য তখন দাও গো দয়াময়। এই তো আমার পরম চাওয়া, এই তো আমার পরম চাওয়া, বাতিলের পথে কভু নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। ঈমান যখন দিয়েছো আল্লাহ, ওমরের মতো দাও, বিনিময়ে তার যদি নিতে চাও জীবন নিয়ে না। এই তো আমার পরম চাওয়া, তাগুতের পথে কভু নিও না, নিও না, নিও না, নিও না, না,
তখন বিপথে তুমি নিও না, যখন পথের দিশা দিয়েছ আল্লাহ, তখন বিপথে তুমি নিও না, নিও না, নিও না, নিও না, না, তখন বিপথে তুমি নিও না। সবাই পড়ি আমিন। মুমিন মুমিনা ভাই বোনেরা, আমার সম্মানিত প্রিয় বান্দার ভাইয়েরা, সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, মানুষেরা কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেয়া হবে, আইয়াকুলু, তারা বলল আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত, আর অনেক আয়াতে আছে। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তাগিদ দিয়ে, গুরুত্ব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়া, খাউফ, ভয় দিয়া, ওয়াল জু', ক্ষুধার যন্ত্রণা, অভাবনটন দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়া, ওয়া সামারাত, ফসলাদি নষ্ট হতে পারে, ব্যবসা লোকসান হতে পারে, আর্থিক সংকট, ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হতে পারে, এটি আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, আর হে নবী, এই পরীক্ষাগুলো আসার পরও যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ জানায় দাও। সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে কি ভয়ের পরীক্ষা নাই? কথা বলে না, নাই? এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এখন যদি বলা হয় সেনাবাহিনী, বিজিবি, আর্মি, এখন র্যাবেরও তো নাম চেঞ্জ হয়ে গেছে, যদি সাধারণ পুলিশ যে ড্রেস এখন বানানো হয়েছে আর অস্ত্র দিয়ে যদি বাচ্চাদেরকে এরকম গুলি তাক করানো হয়, কেউ কেউ আছে দু একজন অজ্ঞান হবে আর বাকিগুলো দৌড় দিয়া প্যান্ডেল সিরিয়া একেবারে বাড়ি দিয়া, ও আম্মা বাঁচাও গো, আসা না মিসা? আর ফিলিস্তিনের বাচ্চা হলে কি তা করে? M16, AK-47, আরো অত্যাধুনিক অস্ত্র, ড্রেস আপ নিয়ে ইসরায়েলি মস্তানগুলো, টেররিস্টগুলো তাক করে বন্দুক দিয়ে গুলি করবে, ছোট বাচ্চারা বুক পেতে দেয়, মার, ওরা গুলি করে, এরা পাথর 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 কুড়িয়ে তার জবাব দেয়, ওদের বুলেট, গ্রেনেড, বোমার আওয়াজে ভীত হয়ে তারা পিছপা হয়ে যায় না, কারণ তারা ভয়কে জয় করতে শিখে গিয়েছে, তারা ভয়ের পরীক্ষায় উত্তীর্ণ। 54 বছরে আমরাও বারবার ভয়ের পরীক্ষা, ওই পাকিস্তানিরা ভয় দেখে তো হ্যাঁ, তারা ভালো করে ডান্ডা দিয়ে বিদায় করলাম আমরা। এর আগে আসিল ব্রিটিশ, কাজী নজরুল ইসলাম কিন্তু বিপ্লবী কবি, বিদ্রোহী কবি এমনি না, খালি বলো বীর অন্যতম মশির, এটা বিদ্রোহী কবিতায় বিদ্রোহী না, আসলে বিদ্রোহী। ইংরেজরা এসে যখন বাংলাদেশকে এবং আশপাশকে শোষণ করে, ইংরেজদের বিরুদ্ধে উনি বিদ্রোহ করছে, কবিতা লিখছে, অল্প ছড়, একটু লাইন, আগুন ধরায় দেয়, আগুন, এদেশ ছাড়বি কিনা বল, লাঠির চোটে হার করিব জল। কথা বুঝলে? নজরুল লিখেছেন, এদেশ ছাড়বি কিনা বল, না হয় লাঠির চোটে হার করিব জল, লাঠি দিয়ে তোর হাত দিয়ে জল পানি বানায় ফেলাইব।
কয়ে ঢোকা জেলখানায়। জেলখানায় ঢুকাইছে, এবার উনি লিখছে কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট। আল্লাহু আকবার। এটা ভয়কে জয় করার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। লাস্ট ভয়কে জয় করেছে জোড়াই যোদ্ধা, সময়ের সাহসী কণ্ঠস্বর, দেশপ্রেমিক, মানবতাবাদী, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এক বজ্রকঠোর তরুণ শহীদ শরীফ ওসমান হাদি বলেছিল, গুলি করার আগ পর্যন্ত আমার কণ্ঠ থামাতে পারবে না। ওই পাষণ্ড বর্বরগুলো গুলি করে আমাদের কলিজার টুকরো ভাইটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। তবে সুসংবাদ হলো, গুলি করতে পারবেন, শরীফ ওসমান হাদি চলে গিয়েছে, কিন্তু তার নাম মানুষের হৃদয়ে জায়গা করেছে। সাম্প্রতিক সময়ে পাঞ্জাবি টুপি পরা আমাদের স্নেহের কলিজার টুকরো আরেক ভাই সাজিদ, বরিশাল বিভাগের সাহসী এক সন্তান, চতুর্দিক থেকে তাকে লাঠিপেটা করছে, সোজা হয়ে দৌড় দেয় নাই, দাঁড়ায় আছে। আর সাজিদেরা শিক্ষা দিল, ওসমান হাদি চলে গিয়েছে, তার উত্তরসূরিরা জমিনে এখনো রয়ে গিয়েছে। ভয়কে জয় করা শিখিয়েছে শহীদ আবু সাইদ। বুক পেতে দিয়েছে, গুলি কর। ওই ফ্যাসিস্টদের দোসর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যাদের দায়িত্ব ছিল তাকে নিরাপত্তা দেওয়া, অন্ধ আনুগত্য করে দলীয় নেতা কর্মীর মতো গুলি করে ওই ভাইটাকেও তার বুক ঝাঁঝরা করে মায়ের বুক খালি করেছে, যার ফলশ্রুতিতে তাদেরকেও পালাতে বাধ্য করতে হয়েছে। তারা পালাতে বাধ্য হয়েছে। শহীদ মুগ্ধরা আহত হয়েও পানি বিতরণ করে গিয়েছে। চট্টগ্রামের সিংহপুরুষ, তারণ্যের প্রতিচ্ছবি আমার কলিজার টুকরো ভাই শহীদ ফয়সাল আহমেদ শান্ত চলে গেল। গত বছর শেষ দিকে তার মমতাময়ী আম্মা ঢাকায় একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেষ দিকে বললেন, আমার ছেলে ফয়সাল আমার শান্ত খুবই মেধাবী ছিল। আমরা বিশেষ করে আমি তার কাছে প্রত্যাশা ব্যক্ত করেছিলাম, বাবা তোমার মেধার স্বাক্ষর তুমি দেশে রাখবা, সর্বোচ্চ ডিগ্রি তুমি অর্জন করবা, দেশে থাকবা না, দেশের বাইরে উন্নত পৃথিবীর উন্নত যে কোনো ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে মেধাবী অ্যাওয়ার্ডটা আমার হাতে তুমি তুলে দিবা। তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, আমার ফয়সাল আমার শান্ত মেধাবী ছাত্র হিসেবে ওই অ্যাওয়ার্ডটা আমাকে দিতে পারেনি, তবে আমাকে এমন অ্যাওয়ার্ড দিয়ে গিয়েছে ওই অ্যাওয়ার্ড থেকেও অনেক বেশি মূল্যবান। আমার ফয়সাল আমার শান্ত পড়াশোনা আর শেষ করতে পারলো না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে মেধাবী অ্যাওয়ার্ড নিয়ে আমার হাতে তুলে দিতে পারলো না। তবে আমার কলিজার টুকরো ফয়সাল আমার শান্ত আল্লাহর জন্য, তার রাসূলের জন্য নিবেদিত ছিল, দেশের জন্য মানবতার জন্য নিবেদিত ছিল। এই জনপদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, জালেমদের পতন নিশ্চিত করার জন্য 16 জুলাই 2024 চট্টগ্রামের রাজপথে জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেল। আর আমার জন্য একটা অ্যাওয়ার্ড রেখে গেল। আমি আজ শহীদের মা, দুনিয়াতেও সম্মানিত, আর এই উসিলায় আখিরাতে আল্লাহ আমাকে শহীদের মা হিসাবে সম্মানিত করতে পারেন, জান্নাতে একটু জায়গা দিতে পারেন। সুবহানাল্লাহ। আমাদের জুলাই যোদ্ধারা, এরা আমাদের সাহসের মিনার, প্রেরণার বাতিঘর,
ভয়কে জয় করে চলা এরা শিখিয়েছে। আমরা যেন সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আল্লাহ তুমি কবুল করো। শুনুন, বেশি ডরাইলে মরবার আগে 100 বার 1000 বার মরি যাবা। এই তোমরা এখন থেকে সাহসী হোক। গেও তো বাড়িতে অত সাহস আছে, গেও ওয়াশরুমও যাইতে আমার মা গো একলা ডরাই আসলে না। বারান্দা সন্ধ্যার পরে বারান্দা তো পারেনি, আল্লাহ যদি কারেন্ট যাই গান্দাই নিয়েছিল আগেও মোবাইল চালাইয়া রেডি আছে। যারা ভীরু কাপুর মরার আগে 100 বার মরে যায়, 1000 বার মরে যায়, আর বীর পুরুষ মুমিন মুমিনারা একবারই মরে যখন ফয়সালা হয় কার। 15.5 বছর বিয়ানীবাজারের কিছু মানুষ আসলাম, সারা দেশের টুকটাক আমারও পরিচিত অনেক আসলাম বিভিন্ন জায়গায়, টুকাইয়া পাওয়া গেছে না। 5 আগস্টের পরে দেখা যায় পতাকা সবার আগে তারা রাত। আমরা জুলাই এনেছি, জুলাই আর হারাবো না। আর আবার শুরু গুলাগুলি দেওয়ার নাই, যাতে মাতাল তাহলে ঠিক। আপায় তো ঘন ঘন যোগাযোগ করছিল, আমি আসতেছি, তোমরা রেডি হো। গর্তর ভিতরে ভাই হ্যাঁ আপা, হ্যাঁ আমরা রেডি, আসতেছি। আন্ডারগ্রাউন্ড জমিন দিছে। এখন আবার আপাও সাবধান, মৃত্যুদণ্ডর রায় হয়েছে, অবস্থা খারাপ। জেনজিরা খুব দুষ্ট, বাঁচার একটাও রাস্তা, মোদি যদি এগিয়ে আসে। কত দুষ্ট, চিন্তা করেন। যাই হোক, ভয়কে জয় করা মুমিন মুমিনার বৈশিষ্ট্য। কাপুরুষ আমরা হব না, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলি ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা এখানে ধনী লোকেরাও আছি অনেকে, আমরা সারা দেশেও যাই। আপনারা লন্ডনী এলাকার মানুষ, লন্ডনী মানুষ সব মনে হয় লন্ডনী আসানি। তা আমি বললাম ওনকা সিলেটি ভাষায় কই, যদিও সোনামুজি টানাইবে আর কি। যাই হোক, বাত্তির নিচে অন্ধকার। আমি বললাম সিলেট, হ্যাঁ ধনীর একেবারে সর্বোচ্চ ধনীও আসুন, আর একেবারে গরিবর শেষ গরিব। আমার আমি গরিব হল আসুন না নি। তাইলে ধনীদেরও ক্রাইসিস আসে, আর আপনারা তো বহুত ভালো। এর নির্বাচন আই, আমি কোনো দলের নাম নিলাম না, এর নির্বাচন আই আপনারা দেখাইলো আমরা গরিব না তারা গরিব। কথা বুঝছেন না? আমরা বেজার হয়ে যাই। আপনার 5,000 টাকার ঋণে রাত ঘুম হয় না, আখটা ঘুম ভাঙি দা রাত 3টা বউরে কিতা করতাম, আর 2 দিন বাকি দিতাম কিলা। আপনার 5,000 টাকার টেনশনে শেষ। আমার চট্টগ্রামের সীতাকুণ্ডের 134 সাপ, বেশি না, প্রায় 1800, মানে 2000 কোটি টাকার কাছাকাছি তাই না লোন, বেশি না, কত কোটি। আমরা সিলেট শহরও যেখানে আমার বাসা, ওইখানে এক ভদ্রলোক তাইনেরও বেশি ঋণ না আল্লাহর রহমতে। আর এটা আল্লাহ চাইলে ইনশাল্লাহ ঋণ পরিশোধ হইব। নির্বাচন যা সুশীলা আর কি। আমরা চেয়ারও বইবার আগে যদি 840 কোটি টাকা চাইলে, চেয়ার পাইলে যে কি তৈব। যাই হোক, ক্রাইসিস আসে আমাদের জীবনে। এবার মজা করলাম, একটু মনোযোগ আনলাম, শেষ করে লিমু। বেশি লম্বা করতাম না, 12টা এমনি বাজাই লিছি, 12টা 11, 12:30টার ভিতরে দৌড় শেষ করলিম নে। আপনারা আসেনি আমার লাগে? আর সিন্টুনি আসেনি? মাশাআল্লাহ, দেখছিল ইয়াদার গরম গরম আছে, ওই বই ইনশাল্লাহ। চিটাও তারা হয় তাবারক, আমরা কিতা কই সিন্নি চলো কিতা ওই তো কিতা কই আমরা যারা আছি মুমিন মুমিনেরা, ওয়াল জু, খোদার যন্ত্রণা, অভাব অনটনটা একটা পরীক্ষা। গরিব লোকও অভাবের কারণে তার স্বভাবটা নষ্ট হয়ে যায়। ধনী লোকেরাই কিরকম, যার 100 কোটিটা আছে সে চায় আরো 100 কোটি টাকা হোক, সাহস করে লোন নিয়ে আসে। এবং ওই কারখানা যদি জ্বলে যায়, পুড়ে যায়, বা ব্যবসার লোকসান হয়ে যায়, ও তো দেউলিয়া হয়ে যায়। ফকিরের ফকির, একেবারে মিসকিন থেকে আরো মিসকিন। আরে ভাই, আপনার তো মোটামুটি অনেকে আছে ভাই আমি ঋণ করতে ভয় পাই, আমি কর্য টর্য গ্রহণ করি না, খাইলে খাই নাইলে না খাই, একবেলা খাই আর একবেলা উপাস থাকি, সমস্যা নাই। কিন্তু ঋণ ভাই আমি করতাম না, এটা লইয়া আমার যন্ত্রণা। আপনি বহুত ভালো আছেন তো। ওই লোক 1000 কোটি টাকার মালিক, আরো 500 কোটি টাকা বা 1000 কোটি লোন করছিল। এটা যখন চাপ পড়ে, ও রাতের ঘুম, এই ওষুধ খাইও ঘুম লাগে না। আর আপনার তো আসার পরে তুরা পারলে খাইছি নেল নাই, দেখা যায় ফজরের আজান হয়ে গেছে, ইয়াল্লাহ ফজর তাজুদটা পড়তে পারলাম না,
এক টানা 6 ঘন্টা শেষ। আর এই ব্যক্তি হাঁটতে হাঁটতে বইতে বইতে ল্যাপটপ টিপায়, মোবাইল টিপায়, একটু পরে ঘুমায়, ওষুধ খায় আধা খান, এরকম ফুড়া 2টা, এরপরে ঘাম নাই, ঘুম নাই। টাকা আছে, শান্তি, স্বস্তি, রেস্ট, বিশ্রাম, মানসিক প্রশান্তি নেই। তবে মুমিন হলে, মুমিন যদি হই, আমার হাসি দেখে, আমার কথা শুনে কেউ বুঝতে পারবে না আসলেই আমি কেমন, আমি কি অভাবের মধ্যে আছি না খুব সুখের মধ্যে আছি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। এরকম এরকম ইমানি পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি, এগুলোর বর্ণনা এসেছে, দরকার নেই। ওয়াসসামারাত, ফসলাদি, এখানে আলাদাভাবে বলা হয়েছে। দেখুক কা, আপনারা যারা কৃষিক্ষেত মালিক হোক আর নিজে কৃষক হোক, সমস্যা নাই, পরিশ্রম করার লজ্জার ব্যাপার নাই, এটা ভালো জিনিস। এখন আপনি ক্ষেত খামারে মালিক, অথবা আপনি নিজেই চাষাবাদ করেন, চাষবাস করে খান, 4-5 বছর কত ভালো ফসল হইল, আল্লাহর শুকরিয়া ঠিক মতো আদায় করলাম না, 1 বছর খালি যদি একটু লস হয়, এ আল্লাহ 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 টাটা মারিয়া মানে শেষ করিলাম। এটা আসেনি না, নাই, এটা কুফরি কালাম, এটা করবেন না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়ায় দেবেন কে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলছে ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরু লি, আর আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অস্বীকার করো না, অকৃতজ্ঞ হইও না। আমরা যেন সেটা করি। আমার ফসল নষ্ট হোক, ব্যবসায় লোকসান হোক, প্রবাস জীবনে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, দেখা যাবে এটার চিকিৎসা বা বিভিন্ন কারণে ক্রাইসিসে পড়ে যেতে পারেন, তবে সলিউশন আছে। সব সময় বিপদে, মুসিবতে, দুঃখে, কষ্টে সাহায্য চাইব কার কাছে? না যাইতাম কি ডাইরেক্ট শাহজালালের মাজারের হামদার গিয়েও, বাবা বড় বিপদও আছি, তাড়াতাড়ি উদ্ধার করুক কেন? আউযুবিল্লাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ, আমরা গৌরবান্বিত, বাংলাদেশে তার মতো ওলি আর নাই। তিনি সিলেটে এসেছেন, আর সিলেটে শুয়ে আছেন, এটার জন্যই তো আমাদের মর্যাদা অনেক বেড়ে গেছে। আল্লাহ তার মর্যাদা বাড়ায় না। একটু আমার লেখা একটা সঙ্গীতের একটু অংশ শোনাই, গলা আর ওয়াজের টানুন দিলাম না, গজলও নাই, তোরা বেদাননি আপনারা আর দাওয়া দোয়া তো হইতো না, ওইলা বাংলা গলার উজের আপনার দরকার নেই। শাহজালালের সেই তলোয়ার আজও আছে, চাই শুধু একটা জালাল। শাহজালালের সেই তলোয়ার আজও আছে, চাই শুধু একটা জালাল। ভেঙে দিতে নবযুগের উদ্ধত গৌরী জোয়াল, চাই শুধু একটা জালাল। শাহজালালের সেই তলোয়ার আজও আছে, চাই শুধু একটা জালাল। আল্লাহ তুমি কবুল করো। শাহজালাল ইয়ামান থেকে এখানে আসেন নাই, তার কবর হবে আর এটাকে কেন্দ্র করে শিরক বিদআতের চর্চা হবে, এটার জন্য আসেন নাই। হ্যাঁ, যে কোনো কবর আপনি জিয়ারত করবেন, সুন্নাত। তিনি এসেছিলেন, এক হাতে জায়নামাজ ছিল নাকি ছিল না, আর এক হাতে তরবারি ছিল নাকি ছিল না, জুলুম করার জন্য। তরবারি মানেই জুলুম নয়, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। ভেঙে দিতে নবযুগের উদ্ধত গৌরী জোয়াল, গৌর গোবিন্দ, জুলুমের চূড়ান্ত সীমায় মুসলমানদের অস্তিত্ব একেবারে শেষ করে দেওয়ার মতো অবস্থা। গাজী বুরহানুদ্দিন রাহিমাহুল্লাহর
উপর যে জুলুম হয়েছিল, মুসলমানদের উপরে এই অঞ্চলে যে জুলুম হয়েছিল, ওই জুলুমকে সমূলে উৎপাদন করে গৌর গোবিন্দের পতন নিশ্চিত করার জন্যই ইয়েমেন থেকে সফর করে বাংলার জমিনে হিজরত করে বাংলার জমিনে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্যই শাহজালালের আগমন। আজকে আমরা এটা ভুলে গিয়েছি, সেটা ভুলে গেলে চলবে না। আমি আপনাদেরকে বলি, লাস্ট কথা, বিপদ মুসিবত আসতেই পারে, এটা আল্লাহর পক্ষ থেকে কখনো গজব হিসাবে আসতে পারে। আর আমরা মুমিন আমার উপর পরীক্ষা। আর বিপদ মুসিবত, দুঃখ কষ্ট, যাতনা, অভাব, অনটন, এমন কিছু কথা আছে বাবা তার সন্তানকে বলতে পারেন, মা তার মেয়েকে বলতে পারেন, স্বামী তার স্ত্রীকে বলতে পারেন, এক ভাই আরেক ভাইকে বলতে পারেন, এক বোন আরেক বোনকে বলতে পারেন। এরকম অব্যক্ত কথা, হৃদয়ে জমা ব্যথা আছে না নাই? কিন্তু একজনকে বলা যায়, না বললেও তিনি জানেন তিনি কে। আওয়াজ বাড়িয়ে বলুন কে। সে আল্লাহর কাছে কি নীরবে নিভৃতে মাঝে মাঝে চাইতে পারে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইসতাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো। পদ্ধতি দুইটা, বিস-সাবরি ওয়াস-সালাহ। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমাদের ধৈর্যও নাই, নামাজও নাই, কেমনে সাহায্য আসবে? আপনি ঠিকমতো নামাজও পড়েন না, একটা বিপদে পড়লে হাউতাশ করতে শুরু করেন। ওই যে মা বোনেরা কেউ মারা গেলে, ইন্তেকাল করলে বিলাপ দিয়ে কাঁদে, এটা কমতে শুরু করেছে। এটা উচিত নয়। আপনি কাঁদবেন। রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায় কি কাঁদেন নাই? রাসূল আবু তালেবের বিদায় কি কাঁদেন নাই? রাসূল মক্কা ছেড়ে মদিনা যাচ্ছিলেন, তার মন কি খারাপ হয় নাই? চোখের পানি ঝরেছে, কিন্তু হাউতাশ করা, বিলাপ দিয়ে কাঁদা, চিৎকার করা যাবে। কন্ট্রোল, সবর, ফসবির সবরান জামিলা। চোখে পানি আসবে, হৃদয়ে ব্যথা থাকবে, কিন্তু হাউতাশ করা এটা নাশুকরির পর্যায়ে চলে যায়। আরে ভাই, এসেছি তো বিদায়ের জন্যই। কেউ বলে বয়স বাড়ছে, 70 হয়ে গেছে, বয়স বাড়ছে না মুরব্বী, বয়স ডে বাই ডে কমছে। আখিরাতের দিকে, কবরের দিকে যাত্রা শুরু হচ্ছে। আবার 100 বছরে বেঁচে থাকতে দেখি জন্মের পর ছোট্ট বাচ্চা চলে যায়। 90 বছরে বেঁচে থাকতে দেখি 10 বছরের 12 বছরের শিশু স্বাভাবিক পানিতে ডুবে অথবা যে কোনো কারণে দুনিয়া ছেড়ে চলে যায়। 80 বছরে বেঁচে থাকতে দেখি 20-22 বছরের, 25 বছর, 30 বছরের টকবকে যুবক দুনিয়া ছেড়ে চলে যায়। এই উদাহরণগুলো আমাদের জীবনকে পরিবর্তন করছে না। আমি আপনাদেরকে বলবো, আসুন হায়াত মৌত, হায়াত যেহেতু পেয়েছি, মৌতের কথা স্মরণে রাখি। কার ডাক কখন আসবে কেউ জানি না। অনেক তরুণকে বললে নামাজে গাফলতি একটু বুঝালে, হুজুর দোয়া করেন, বয়স তো হয় নাই, সময় আছে তো। আহা, সময় কি আছে? সময় কি আছে? মাহফিল শেষ করতে পারবো কোনো গ্যারান্টি আছে? ওই দেখেন না, আমরা গাইবান্ধার একজন তরুণ দাই ফরিদ ভাই বক্তব্যরত অবস্থায় ব্রেন স্ট্রোক করলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। শেরপুর 3 এই আসনে যিনি এমপি প্রার্থী ছিলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে আল্লাহর ফয়সালাতে চলে গেলেন। ওই আসনে নির্বাচন স্থগিত। তো কোনো কিছুই তো গ্যারান্টি নেই। এত কিছু উজ্জ্বল দৃষ্টান্ত চোখের সামনে, কিন্তু কেউ আমরা স্মরণে রাখি না। আমার আপনার কারো 1 সেকেন্ড বলবেন না, 1 মুহূর্তের কোনো ভরসা নেই। আসুন মৃত্যুকে স্মরণ করে জীবনটাকে গড়ার চেষ্টা করি। যতক্ষণ আছি যেন আল্লাহর পথে চলতে পারি, রাসূলের সুন্নাহ অনুসরণ করে যেন জীবন যাপন করতে পারি, ইসলামের আলোয় যেন আলোকিত হতে পারি, ইচ্ছে করে যেন নামাজ ছেড়ে না দেই, রোজা, রমাদান, সিয়াম সাধনা কাছাকাছি ইচ্ছে করে যেন রোজা কাজা না করি,
হক আদায় করার জন্য রোজা রাখতে পারি। হজ ফরজ গাফলতি যেন না করি, যাকাত ফরজ